হ্যাঁ, সো আর কি এটা আর কি তোমাদের টাইম, ঠিক আছে? যদি কেউ আসতে না পারো তাহলে তো রেকর্ডিং আছে, আর যদি আসতে পারো তাহলে ভালোই, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু ম্যাথ সলভ শুরু করি যেগুলো করতেছিলাম। আর সপ্তাহে 2 দিনই, ঠিক আছে আপাতত। হ্যাঁ, আর আর হচ্ছে তোমার আর কি 3টা বাজে শুরু হবে। আজকে একটু দেরি হয়ে গেছে তোমাদের আসতে, মনে হয় ভাবছো যে ওই আগের মতোই, বাট এখন তো আবার ইফতার আছে, তাই না? সেটা তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করতে হবে। সো আমরা আর কি টান বলেছিলাম, এবং টান বল মোটামুটি একটা টাইপ শেষ হয়েছিল, উলম্ব তলে ঘুরানো, তাই না? উলম্ব তলে ঘুরানো পার্টটা শেষ হয়েছিল, বাট আমরা এখনো অনুভূমিক তলটা শেষ হয়েছিল, বাট আমরা যে যুক্ত বস্তুটা শেষ করিনি। সো যারা যারা আহ, হুম সো যারা যারা আর কি যে হলিক্রসের আছো বা অন্যান্য কলেজের আছো, তাদের হলিক্রসের জন্য এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, যুক্ত বস্তু, ঠিক আছে? সো আমরা টাইপ 2 শুরু করতেছি, টাইপ 2 শুরু করতেছি। সো টাইপ 2 এর 72 নাম্বার, ঠিক আছে? সো আমরা টাইপ 2 এর 72 নাম্বারটা করতেছি। আবার বলতেছি এই টাইপের যে 72 নাম্বারটা, এটা না, সরি, এটা না। সো এই যে 72 নাম্বারটা করতেছি, ঠিক আছে? এইটা না, এইটা না। So আমাদের এই টাইপের গুলো যেগুলোতে একটা বস্তুর সাথে আরেকটা বস্তু যুক্ত থাকে, সাথে সুতার টানের জিনিসপাতি আছে, আবার এখানে ঘর্ষণ আনা যায় চাইলে, সেই টাইপের জিনিসগুলো যেহেতু মিশ্র, সেগুলো আর কি অনেক বেশি আসে, বিশেষ করে আর কি ভালো ভালো কলেজগুলোতে, এনডিসি আর হচ্ছে হলিক্রস, এগুলাতে। সো আমরা একটু দেখি যে 72 নাম্বারটা প্রথম পার্টটা হচ্ছে ঘর্ষণ না থাকলে আর কি। সো ঘর্ষণ না থাকলে এই পার্টটা, সো এটা হচ্ছে 1 নাম্বার আমরা ঘর্ষণ না থাকলে করি আর কি। আর 1 নাম্বারটা সবাই মোটামুটি পারো, তাই না? So আমাদের 9-10 ছিল এগুলো। So এখানে 3টা বস্তু আছে, 3টা বস্তু, এইটা একটা বস্তু, এইটা আরেকটা বস্তু, এইটা আরেকটা বস্তু। তো 3টা বস্তুর ভর 3 রকম, একটা হচ্ছে 1 কেজি, একটা হচ্ছে 2 কেজি, আর একটা হচ্ছে 3 কেজি, ঠিক আছে? 3টা বস্তুই আমাদের সুতা দিয়ে বাঁধা আর কি, ঠিক আছে? সো 3টা যদি সুতা দিয়ে বাঁধা থাকে, এটা হচ্ছে ধরলাম একটা সুতা দিয়ে বাঁধা, এটা হচ্ছে আরেকটা সুতা দিয়ে বাঁধা, আর এটা হচ্ছে আমাদের আরেকটা সুতা দিয়ে বাঁধা, ঠিক আছে? So আমরা বস্তুগুলো আরেকটু ফাঁক ফাঁক করে দিই, এটারে বেশি বেসিক্যালি এটা বেশি কাছে চলে আসছে, তাইলে আর কি আঁকাটা পরে ইজি হবে। সো প্রথম পার্টে আমাদের কোনো ধরনের ঘর্ষণ নাই, তাই না? কোনো ঘর্ষণ নাই, আমরা জাস্ট এইটাকে, এই 3টা বস্তুর একটা সিস্টেম তৈরি হয়েছে, এই সিস্টেমটাকে আমরা 100 নিউটন বল দিয়ে টানতেছি আর কি, ঠিক আছে? সো এখানে প্রথম সুতার যে টান, এটা হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু 100 নিউটন, 100 নিউটন বলে টানতেছি। সো প্রথম সুতার যে টান, প্রথম সুতাতে যে এইটা, ঠিক আছে? এইটা, এই প্রথম সুতার টানটা T1। সো আমরা T1টা এইদিকে, এই দিক বরাবর T1 আর কি। সো T1 এর মানটা আমরা অলরেডি পেয়ে গেছি 100 নিউটন। সো প্রথম সুতার টান হইতেছে 100 নিউটন, এটা পেয়ে গেছি। সো প্রথম কাজ তোমার শেষ আর কি, 100 নিউটন পেয়ে গেছো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে গ নাম্বার জিজ্ঞেস করছে সাধারণ ত্বরণ কত। সো সাধারণ ত্বরণ বের করতেছি। সাধারণ ত্বরণ মানে হচ্ছে একটা কমন ত্বরণ থাকবে, যে কমন ত্বরণে 3 জন আর কি সামনে আগাবে, ঠিক আছে? তো সাধারণ ত্বরণের সূত্র ছোটবেলায় পড়ছিলাম না? উপরে ছিল হইতেছে আমাদের এফ, নিচে ছিল হইতেছে আমাদের এম, ওই যে এফ বাই এম আর কি নর্মালি। বাট এখানে এফ এর জায়গায় আমরা বসাবো হইতেছে এফ লব্ধি, এই সিস্টেমের উপর লব্ধি বল সেটা, আর এম এর জায়গায় বসাবো হইতেছে আমাদের পুরা সিস্টেমের ভর, যারা যারা আর কি সামনের দিকে আগাইতেছে। সো যদি 1 কেজিটা স্থির থাকতো, এগুলো যদি সামনে আগাইতো, তাহলে জাস্ট তুমি এই 2-3 কেজি রাখতে আর কি। সেম সিস্টেম হইতেছে যেই সমস্ত ভরগুলা সিস্টেমের সাথে সাথে আগাইতেছে, ঠিক আছে? সো আমাদের এফ লব্ধি এখানে কত, যেহেতু তোমার কোনো ঘর্ষণ নাই, তাহলে এফ লব্ধি হবে যত বল দিতেছো সেইটাই, তাই না? 100। 100 আর হচ্ছে সিস্টেমের ভর হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3, সো 6। সো তোমার 150/3 করলে 16.67 আসে। সো 16.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা হচ্ছে আমাদের সিস্টেমের ত্বরণ, যদি কোনো ধরনের আহ, ঘর্ষণ না থাকে, ঠিক আছে? সো এই ত্বরণটা বের করা শিখা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার এই ত্বরণ জানা থাকলে
সুতার টানগুলো বের করা ইজি আর কি। তাহলে অনেক প্যাচ লাগবে সুতার টান বের করতে। তো তোমার প্রথমে সুতার টান যদি বেরও করতে বলে শুরুতে, প্রথমে তুমি কি বের করে নেবে বলো তো? ত্বরণটা বের করে নেবা এই পদ্ধতিতে। তারপর তুমি সুতার টান বের করবো। ঠিক আছে? সো আমরা সুতার টান বের করতেছি। তো সুতার টানগুলো আগে হইতেছে আমরা ডিনোট করি আর কি। সো এইটা প্রথম সুতার টান T1 গেল। সো ওই দিক থেকে একটা সুতার টান কাজ করবে, তাই না? ওইটা আমার হাতে লাগবে আর কি। সো এটা তো আমার কাজ নেই। সো এইদিকে সুতার টান একটা এদিক বরাবর T2 কাজ করবে, আর একটা এদিক বরাবর T2 কাজ করবে। ঠিক আছে? আর এখানে 3 নম্বর সুতাতে এখানে T3 কাজ করবে এদিক বরাবর, আর এদিক বরাবর T3 কাজ করবে। সো এখানে একটা T2 কাজ করবে 3 কেজির উপর, আর একটা T2 কাজ করবে 2 কেজির উপর। ঠিক আছে? এখানে একটা T3 কাজ করবে 2 কেজির উপর, আর একটা T3 কাজ করবে 1 কেজির উপর। ঠিক আছে? সো এগুলো একটু মাথায় রেখো। সো আমাদের প্রথমে যেটা সেটা হচ্ছে যে সুতার টান বের করা লাগবে। সো তুমি প্রথমে কোনটা নিয়ে কাজ করতেছো? মাঝখানেরটা নিয়ে কাজ করলে হবে না। তোমার প্রথমে কাজ করা লাগবে হয় কর্নার ২ টা নিয়ে আরকি। ঠিক আছে? সো এই ৩ কেজি নিয়ে কাজ করতে পারো অথবা কর্নারটা নিয়ে কাজ করতে পারো। সো ৩ কেজি নিয়ে কাজ করি প্রথমে। সো ৩ কেজি নিয়ে কাজ করলে সো লিখি যে T1। T1 তো জানি, তাই না? ১০০ নিউটন। সো আমরা বেসিক্যালি ৩ কেজি নিয়ে কাজ করলে আমরা কি লিখতে পারি? যে ৩ কেজি ভরের বস্তুর জন্য ৩ কেজি ভরের বস্তুর জন্য যেটা লিখতে পারি, এই ৩ কেজি ভরের বস্তুটা কোন দিকে যাচ্ছে বলো তো? সামনের দিকে না? তার মানে হচ্ছে তার লব্ধি বলটা এইদিকে। লব্ধি বলটা এইদিকে ৩ কেজি ভরের বস্তুর জন্য। লব্ধি বলটা ডান দিকে, কারণ হচ্ছে সে সামনের দিকে যাইতেছে, তাই না? ৩ কেজি ভরের বস্তুর জন্য। সো T1 এর মানটা অবশ্যই বড়, আর T2 এর মানটা অবশ্যই কি বলতো? ছোট। এইজন্য আর কি এই ৩ কেজি ভরের বস্তুটা সামনের দিকে যাইতেছে। সো আমরা যেটা লিখতে পারি যে লব্ধি বল T1 মাইনাস T2 এটা সমান সমান আর কি আমাদের F লব্ধি। এটা সমান সমান হতেছে আমাদের F লব্ধি। আর তুমি জানো যে পৃথিবীর সকল F লব্ধির জায়গায় তুমি MA লিখতে পারো আর কি। সো যেহেতু এটা ৩ কেজি ভর, M এর জায়গায় ৩ কেজি বসাবো আর কি। ঠিক আছে? সো আমরা এখানে T1 এর মানটা জানি আর কি, T2 এর মানটা বের করব। সো T2 সমান সমান আসবে T1 মাইনাস MA। ঠিক আছে? T2 সমান সমান দেখো T1 মাইনাস MA আসে। T1 এর ভ্যালু অলরেডি জানো তুমি। T1 এর ভ্যালু হইতেছে আমাদের ১০০, আর M এর ভ্যালু হইতেছে যেহেতু ৩ কেজি, সো ৩, আর ও আর কি 16.67 ত্বরণ পাইছে। ঠিক আছে? সো এটারে করলে দেখো কত আসে, মানে 50 আসে আর কি। কারণ সিস্টেমটা তো ৬ কেজির না, অর্ধেক ওই নিয়ে যেতেছে। ঠিক আছে? সো আমাদের অর্ধেক আর কি ৩ কেজি নিয়ে যেতেছে, কারণ বাকি ৩ কেজি আর কি এই পাশে আসে। সো এটা আর কি 50 নিউটন আসবে দেখো। সো সিস্টেমটা ৬ কেজির হইলে অর্ধেক বল নিয়ে গেছে হইতেছে আমাদের ৩ কেজি। সো আমাদের বাকি অর্ধেক আর কি এখানে আসবে আর কি। মানে এই পর্যন্ত আমাদের 50 শেষ। ঠিক আছে? বাকি এখান থেকে আবার 50 আসবে। সো আমাদের ২ কেজি নিয়ে কাজ করতেছে। ২ কেজি নিয়ে কাজ করলে আমাদের T3 চলে আসবে ২ কেজি নিয়ে কাজ করলে। সো আমরা একটু আ তাই বা বলতো যে ২ কেজির জন্য আমরা ওই যে লব্ধি বলের ফরম্যাটটা কি লিখতে পারি? লব্ধি বলের ২ কেজির জন্য এম এ তো লিখবা, ঠিক আছে? বাট আর কি যে এখানে যেমন T1 মাইনাস T2 লিখছি, এখানে কি লিখব? হ্যাঁ, সো T2 টা অবশ্যই বড়, তাই না? কারণ সামনের দিকে যাচ্ছে। T2 এর দিকে যাইতেছে। সো T2 মাইনাস T3 আর কি। T2 মাইনাস T3 সমান সমান আর কি আমাদের MA আর কি। সো এখানে M এর জায়গায় ২ কেজি বসাবা। T2 এর মান জানো, T3 বের করা লাগবে। সো T3 সমান সমান T2 মাইনাস হইতেছে আমাদের MA। সো এটা করলে তোমার আর কি হয়ে যাবে আর কি। T2 এর মান কত? 50। 50 থেকে তুমি M এর জায়গায় কত বসাবে? ২ কেজি বসাবা। 16.67 কত আসে বলো তো এটা? 16.67 আসে? হুম। সো 16.67 নিউটন আসে। সো T3 হইতেছে আমাদের 16.67। সো প্রত্যেকটা তারে আমাদের টান বলগুলো কি বলতো আস্তে আস্তে কমতেছে, তাই না? কারণ হচ্ছে এই সুতাটা ৩ জনকে টানতেছে। এই সুতাটা টানতেছে ২ জনকে। আর এই সুতাটা টানতেছে কয়জনের বলতো? ১ জনকে। সো এই সুতার টান সবচেয়ে কম হবেই। সবচেয়ে বেশি টান হবে কোন সুতায় বলতো? এই সুতায়। ঠিক আছে? সো এই হইতেছে আমাদের ৩ জনের সুতার টান। সো এটা তো তোমার গেল ঘর্ষণ না থাকলে। সো ঘর্ষণ থাকলে কি হবে? সো আমরা ঘর্ষণ থাকলে কি হবে সেটা একটা করতে হবে। কারণ হইতেছে নাইলে ওই যে এনডিসি ম্যাথ একটা আছে না, ওইটা করতে একটু ঝামেলা হবে আরকি। সেটা সবার হইছে না? আচ্ছা, সো আমরা আচ্ছা এই চিত্রটাই থাকুক।
এই চিত্রে থাকবে, আমরা জাস্ট এই চিত্রের মধ্যে চেঞ্জ করবো। আগে হইতেছে আমাদের ছিল ঘর্ষণ না থাকলে, এখন হচ্ছে আমাদের ঘর্ষণ থাকলে আর কি। তার মানে হচ্ছে এই যে এইটা আর কি, সেটা 2 নাম্বার আর কি। ঠিক আছে, তো চিত্র সবই সেম, এই T1 এর মানও সেম, কারণ তুমি F 100 নিউটন দিলে T1 এর মানটা কত আসবে বলো তো? 100 নিউটনই আসবে। বাট জাস্ট চেঞ্জ হবে কোথায়? আগে হইতেছে তোমার এখানে একটা ঘর্ষণ ছিল না আর কি, বাট এখানে তোমার এখন একটা কি আসবে বলো তো? ঘর্ষণ আসবে। সো তোমার এই সিস্টেমটা যাইতেছে কোন দিকে বলো তো? ডান দিকে। তাহলে ঘর্ষণটা থাকবে বাম দিকে। ঠিক আছে, so আমাদের ঘর্ষণটা থাকবে হচ্ছে এই দিকে। প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ থাকবে এইদিকে, এদিকে বরাবর ঘর্ষণ থাকবে। এটারও এইদিকে ঘর্ষণ, এটারও এইদিকে ঘর্ষণ। সো প্রত্যেকটা ঘর্ষণের নাম হচ্ছে আমাদের এফ কে। এটার জন্য একটা এফ কে, যেহেতু এটার ভর কম ঘর্ষণও কম হবে, তাই না? কারণ প্রতিক্রিয়া বল থেকে ঘর্ষণ আসে। সেটার ভর হইতেছে এফ কে ওয়ান, এটার ভর হইতে, এটার ঘর্ষণের মান হচ্ছে এফ কে টু, এটার ঘর্ষণের মান হচ্ছে এফ কে থ্রি। কারণ এটার ভর বেশি, ঘর্ষণও বেশি হবে। ঠিক আছে, একটা হাতি পিছলে যেতেছে, ওর ঘর্ষণ থেকে আমাদের ঘর্ষণটা কম হবে না? ঠিক আছে, তো আমাদের ওই রকম আর কি, এটার প্রত্যেকটা ঘর্ষণ কমতে কমতে থাকবে। জাস্ট আর কি, যে এখানে আমরা T1 মাইনাস T2 লিখছিলাম না আগে, এখন এক্সট্রা একটা বিয়োগ দেওয়া লাগবে। কোনটা বলো তো? এই ঘর্ষণ বলটা বিয়োগ দেওয়া লাগবে। ঠিক আছে, তো আমরা এফ লব্ধির আগে বের করি আর কি, এফ লব্ধি। সো আগে তো 100ই বসাই দিয়েছিলাম, বাট এখন আর এফ লব্ধি 100 হবে না। সো 100 থেকে তোমার ঘর্ষণ বলটা বিয়োগ দেওয়া লাগবে। 100 মাইনাস ঘর্ষণ বলটা বিয়োগ দেবো। সো ঘর্ষণ বল সূত্র হতেছে এখানে এফ কে সমান সমান মিউ কে ইন্টু আর ছিল, তাই না? যেহেতু সমতল, সেজন্য মিউ কে ইন্টু এমজি। সমতল হলে মিউ কে ইন্টু এমজি না? হ্যাঁ। সো এই বলটা কার উপর বলো তো? সিস্টেমের উপর, তাই না? তাহলে এই ঘর্ষণ বলটা কার উপর হওয়া লাগে? সিস্টেমের ঘর্ষণ বল। সিস্টেমের ঘর্ষণ বল যদি হয়, তাহলে এই এম এর মানটা তোমার সিস্টেমের বসানো লাগবে, যে এটা সিস্টেমের ভর হবে। সো আমার এখানে মিউকের মান হতেছে আমাদের 0.1, সিস্টেমের ভর হতেছে আমাদের সবগুলো যোগ করলে 6, আর জি এর মান হচ্ছে 9.8। ঠিক আছে, সো আমাদের সিস্টেমের উপর ঘর্ষণ বল মোট আসে হইতেছে ওইটা 0.1 ইন্টু 6 ইন্টু 9.8। 6 ইন্টু 9.8 করলে আমাদের আসে 50, হ্যাঁ 5.88 নিউটন আসে। সো আমাদের ঘর্ষণ বলটা, সিস্টেমের উপর ঘর্ষণ বলটা মাইনাস করা লাগবে, সেটা হচ্ছে আমাদের 5.88। সো 5.88 যদি মাইনাস করি, তাহলে আমাদের এখানে ত্বরণটা একটু বাড়বে আর কি, ত্বরণটা কমবে। কত সেটা? সো 15.686, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। সেটা হচ্ছে আমাদের এই ত্বরণী সিস্টেমটা সামনের দিকে, ডান দিকে যাবে। ঠিক আছে, সো আমাদের সুতার টানগুলো বের করা লাগবে। অলরেডি আমরা একটা সুতার টান জানি, সেটা হচ্ছে প্রথমটা। সো জাস্ট আমি একটা করে দিতেছি। সো এখানে এফ লব্ধির জায়গায় আমরা আগে করছিলাম T1 মাইনাস T2, এইটা মাইনাস এইটা। ঠিক আছে, সো এখন হচ্ছে T1 মাইনাস T2 তো করা লাগবেই, সাথে তোমার ঘর্ষণ বলটা কি করা লাগবে? মাইনাস করা লাগবে। সো তোমার এখানে এফ কে থ্রি মাইনাস করা লাগবে। এফ এখানে এক্সট্রা যেটা আসে সেটা হচ্ছে এফ কে থ্রি। সো এখানে এফ কে থ্রি এটা মাইনাস করা লাগবে। সো এটা মাইনাস করা লাগবে। সো এফ কে থ্রি, তাহলে T2 সমান কি লেখা যায়? T2 সমান লেখা যায়, সবগুলোর ওই পাশে পাঠিয়ে দিই। সো T2 সমান লেখা যায় এম এ মাইনাস T1 মাইনাস, আচ্ছা আমি উল্টা লিখছি। হ্যাঁ, সো T1 মাইনাস T1 মাইনাস এম এ মাইনাস এফ কে থ্রি, এটা লেখা যায়। সো তুমি জাস্ট T2 কে ওই পাশে নিয়ে গেছো। সো বেসিক্যালি যে এইটার কি ফর্মুলা, সো এটা যদি ফর্মুলা হয়, T2 কে তুমি ওই পাশে নিয়ে গেছো, আর এম এ কে তুমি এই পাশে নিয়ে আসছো। ঠিক আছে, সো তোমার T2 সমান আসে T1 মাইনাস এম এ মাইনাস এফ কে থ্রি, মানে হচ্ছে 3 নাম্বার বস্তুর উপর ঘর্ষণ বল এফ কে থ্রি। ঠিক আছে, 3 কেজি বস্তুর উপর। সো আমাদের 3 কেজি বস্তুর উপর ঘর্ষণ বলটা বের করা ইজি। সো আমাদের T1 এর মান তো জানো 100, যেটা আমরা কিছুক্ষণ আগেও দেখছি 100 নিউটন। এম হইতেছে আমাদের, যেহেতু 3 কেজি ভরের বস্তু নিয়ে কাজ করতেছ তুমি, 3 কেজির জন্য কত আসবে বলো তো? 3 কেজির জন্য কত আসবে? হুম, কত আসবে? হুম, আচ্ছা মানে আর কি ত্বরণের মানটা তো বের করছি, সরি আমি ত্বরণের মানটা চাইতেছিলাম। সো 15.686
মাইনাস হচ্ছে এফ কে থ্রি আসবে মিউ কে ইন্টু এম জি। সো মিউ কে হইতেছে আমাদের 0.1, এম হইতেছে আমাদের 3 কেজি, কারণ হচ্ছে 3 কেজি নিয়ে কাজ করতেছো, আর হচ্ছে 9.8। সো এখানে আবার এম সিস্টেমের বসাই দিও না, সিস্টেমের ঘর্ষণ বল বের করার সময় সিস্টেমের ভর বসাইছিল, আর এখানে ঘর্ষণ বলটা বের করা লাগবে 3 কেজির উপর। সো এই জন্য আর কি তোমার এখানে 50 আসবে। সো বুঝতে পারতেছো যে সুতার টানের চেঞ্জ অ্যাকচুয়ালি আসবে না, তাই না? তো যেটা চেঞ্জ আসবে সেটা হচ্ছে ত্বরণের চেঞ্জ আসবে, কারণ হচ্ছে ত্বরণে তো ঘর্ষণটাকে কি করবে মানে ঘর্ষণটা ত্বরণটা কমাই দিবে আর কি। সুতার টানগুলো সেম থাকবে, ঠিক আছে? মানে তুমি সেম ফোর্সই দিতেছো, সুতার টান সেমই আছে, জাস্ট তোমার ঘর্ষণ বলটার জন্য ত্বরণটা কি হয়েছে বলো তো, লব্ধি বলটা কমে যেতেছে, ঠিক আছে? সো এইটা আর কি টি টুটা কি আসবে বলো, 16.67 আসবে, চেক করে দেখতে পারো। টি টুটা তোমার 16.67 আসবে। জাস্ট তোমার এখানে টি2 মাইনাস টি3 মাইনাস কি করা লাগবে, তো ঘর্ষণ বল করা লাগবে, তাই না? মাইনাস ঘর্ষণ বল করবা। সো এই ঘর্ষণ বলটা কার উপর? ঘর্ষণ বলটা হচ্ছে 2 কেজির উপর, ঠিক আছে? 2 কেজির উপর ঘর্ষণ বল, সেহেতু আমাদের এখানে আগে লিখছিলাম 0.1 ইন্টু 3 ইন্টু 9.8, এখানে 2 ইন্টু 9.8 করা লাগবে 2 কেজির উপর। তো বাকি কাজ আর কি সেম আর কি, কারণ তুমি টি টু পেয়ে গেছো, তো এই টি2টা এখানে বসাই দিবে জাস্ট, ঠিক আছে? আর ওই এম এর জায়গায় কত বসাবো বলো তো, 2 বসাবো আর কি, ঠিক আছে? আমরা এটা আর করতেছি না, এটা থেকে আরো ভালো ভালো মানে কঠিন ম্যাথ আছে আর কি আমাদের এখানে। আচ্ছা, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে 2073 নাম্বার ম্যাথটা করতেছি, 73 নাম্বার ম্যাথ এটা করতেছি। এটা জানি কোন কলেজে আসছে দেখলাম। আচ্ছা এটা না, 73 নম্বর ম্যাথ, এটা বেশি সহজ, এটা না। তো আমরা এটা করবো হইতেছে ওই যে 75 নাম্বারটা করতেছি, 75, ঠিক আছে? 75 নাম্বারটা করতেছি। এই 72 আর 75 করলে বাকি ম্যাথ তোমার নিজের পারা উচিত, ঠিক আছে? পারবা নাকি জানি না, বাট পারা উচিত যদি বুঝা থাকো সম্পূর্ণ আর কি। তারপর আমাদের কতগুলো ম্যাথ করে দেওয়া লাগবে। সো বেসিক্যালি হইতেছে এইটা, এইটা হচ্ছে 75 নাম্বারটা। যাই হোক, চেক এতক্ষণ কি রেকর্ড হয়নি নাকি আল্লাহ জানে, যাই হোক। আচ্ছা, সো আমার প্রথমে চেক করা লাগবে যেটা, সেটা হচ্ছে এই যে 75 নম্বর ম্যাটটা আর কি। সো আমাদের প্রথমে চেক করা লাগবে যে এই সিস্টেমটা কোন দিকে যাবে আর কি প্রথমে, ঠিক আছে? সো আমরা 8 কেজির ওজনটা কাজ করছে নিচের দিকে, এই ওজনটা নিবে আর কি এই সিস্টেমটার ডান দিকে, তাই না? আর 10 কেজির ওজনটা কাজ করতেছে এই 10 কেজি যে ওজনটা সেটা আর কি নিচের দিকে কাজ করলো, লব্ধি বলটা কাজ করে তল বরাবর, তাই না? সো এই 10 কেজির যেই তল বরাবর ওজনটা, সেই ওজনটা কাজ করবে হইতেছে আমাদের এই সিস্টেমটাকে বাম দিকে নিতে। সো আমার বের করা লাগবে যে কোনটা বেশি, যেটা বেশি সেটা আর কি আমাদের ওই অনুযায়ী আর কি ত্বরণ থাকবে। তো প্রথমে যেটা চেক করবা সেটা হচ্ছে কোন দিকে আমার বলটা বেশি বা ওজনটা বেশি, সেটা চেক করা লাগবে আর কি। তাহলে ওই অনুযায়ী তোমার ডিসিশন নিতে ইজি হবে আর কি। সো 8 কেজির ওজনটা চেক করতেছে, 8 কেজির ওজনটা হচ্ছে আমাদের 89.8 করলে কত আসে, 78.4 নিউটন, ঠিক আছে? আর আমাদের কাছে আরেকটা ভর আছে 10 কেজি আর কি, যেটা মাঝখানে একটা 10 কেজি আর কি। সো 10 কেজির ওজন তো সম্পূর্ণ কাজ করতেছে না, ওজনের জাস্ট একটা অংশ হইতাছে নিচের দিকে নিতে কাজ করতেছে, সেটা কতটুকু বলতে পারবো কি ওইখানে? এই তল বরাবর নিতে কাজ করে কোনটা, এমজি সাইন থিটা। হ্যাঁ, সো আমাদের ওজনের এমজি সাইন থিটা মানে হচ্ছে 10 × 9.8 ইন্টু সাইন থিটা আর কি, সাইন 30 ডিগ্রি। সো এইটা হইতেছে আমাদের নিচের দিকে নিতে সাহায্য করবে আর কি, ঠিক আছে? সো এমজি সাইন থিটা কত সেটা, সো 49 নিউটন। সো আমাদের ডান দিকে নেওয়ার জন্য যে বলটা সেটা হচ্ছে 78.4, আর বাম দিকে নেওয়ার জন্য যে বলটা সেটা কত বলো তো, 49। সো অবশ্যই এই সিস্টেমটা ডান দিকে যাবে, মানে এই দিক বরাবর যাবে, ঠিক আছে? এইভাবে পড়বে আর কি সিস্টেমটা কিছুক্ষণ পর। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটা ধরে আমাদের চিত্র রাখতে হবে আর কি। সো আমরা একটু চিত্রটা আঁকি সবাই, ঠিক আছে? সো সবাই, হ্যাঁ ঘর্ষণ আছে, ওইটা সমস্যা নেই, মানে তুমি যেদিকে যাবা তার উল্টা দিকে তো ঘর্ষণ, তাই না? সেই জন্য আর কি ওইটা প্যারা নেই। হুম, আল্লাহ, যাই হোক। মিরর করে কি দিয়ে,
আচ্ছা এটা দিয়ে ঠিক আছে। সো আমাদের হুম সো আমাদের এইটার কি যদি চিত্র হয়, সো এই বরাবর হইতেছে আমাদের বস্তুটা, এই বরাবর বস্তুটা, আর হচ্ছে এই বস্তুটার সাথে কিছু একটা এখানে কইরা এখানে একটা বস্তু ঝুলাইছে, ঠিক আছে, 8 কেজি ওজনটা ঝুলাইছে। সো 8 কেজির ওজন। So আমার বেসিক্যালি লাগবে কি কি সেটা দেখি। আমার এই বস্তুটার উপর লব্ধি বলটা লাগবে, বুঝছো? এই বস্তুর উপর লব্ধি বলটা লাগবে। তো বস্তুর উপর লব্ধি বল যদি বের করতে পারো তোমার আর কি সবকিছু মোটামুটি চলে আসবে আর কি। তো লব্ধি বল বের করার আগে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই যে আগে আমরা কমন ত্বরণ বের করছিলাম না, কমন ত্বরণ, সিস্টেমের সাধারণ ত্বরণ, সিস্টেমের সাধারণ ত্বরণটা বের করবো আর কি। ঠিক আছে, সো আমার সিস্টেমের সাধারণ ত্বরণের সূত্র ছিল কি, এ সমান সমান এফ লব্ধি ডিভাইডেড বাই হইতেছে আমাদের এম সিস্টেম। না না, ওজন বের করে এই যে এইটা এখানে ঘর্ষণ কেন ইউজ করলাম না। আচ্ছা আমার আর কি লাগবে, কোন দিকে বলটা বেশি, তার উল্টা দিকে কি আসবে বলো তো, ঘর্ষণ আসবে। ঠিক আছে, ঠিক আছে। So আমাদের এফ লব্ধি হইতেছে আমাদের, এফ লব্ধি কত, এফ লব্ধি হচ্ছে আমাদের প্রথমে আর কি যেহেতু এই দিকে যাবে তাহলে 8 × 9.8, তাই না, ওজনটা 8 × 9.8 মাইনাস হইতেছে আমাদের এইটার ওই যে ওজনের অংশটা আর কি। সো এইটার তো ওজন পুরোটা কাজ করতেছে না, জাস্ট সাইন থিটা কাজ করতেছে, তাই না। সো আমাদের এইটার ওজনের সাইন থিটা হচ্ছে 49। সো 49 মাইনাস করা লাগবে, আর হচ্ছে আরেকটা মাইনাস করা লাগবে, সেটা হচ্ছে ঘর্ষণ বলটা। সো ঘর্ষণ বলটা এইটা যদি সামনের দিকে যায়, ঘর্ষণ বলটা কোন দিকে বলো, পেছন দিকে তো। সো পেছন দিকে ঘর্ষণ বল। সো আমাদের দুইটা বল পেছনের দিকে আছে, একটু খেয়াল করো। একটা বল হইতেছে আমাদের ঘর্ষণ বল, এদিক বরাবর একটা বল আছে ঘর্ষণ বল, আর একটা বল আছে হইতেছে আমাদের এমজি সাইন থিটা আর কি। সো আমাদের এদিক বরাবর দুইটা বল আছে, একটা হচ্ছে 49 নিউটন আছে, যেটার কি যে এইটা, আরেকটা আছে হচ্ছে আমাদের ঘর্ষণ বল এফ কে। ঠিক আছে, সো এফ কে এর মানটা একটু কষ্ট করে বের করে ফেলবো। এফ কে এর মানটা, এফ কে মান বেরও করা লাগবে না, এখানে বসাই দিয়ে। এফ কে এর মান হইতেছে, এফ কে সময় কি লেখা যাবে তো, মিউ কে এমজি লেখা যায় কি। হ্যাঁ, সো এফ কে সমান সমান মিউ কে ইনটু এমজি, এটা সহ আসে কেন, এফ কে সমান সমান মিউ কে এমজি। আচ্ছা যাই হোক, আচ্ছা সো মিউ কে ইনটু এমজি কস থিটা। ঠিক আছে, মিউ কে ইনটু এমজি কস থিটা, সিস্টেমের ভর হইতেছে আমাদের 18। তো সবগুলা করলে একসাথে করলে আমাদের দেখো তো কত আসে, 89.8। আচ্ছা ঘর্ষণটা কাজ করে শুধুমাত্র এই 10 কেজির উপর, ঠিক আছে, ওই বস্তুর তো তলেই নেই। সো আমাদের 89.8 করলে আসে হচ্ছে 78.4 মাইনাস 49, মিউ কে হইতেছে আমাদের 0.3, এম হইতেছে আমাদের 10 কেজি, আর জি হইতেছে 9.8, থিটা হইতেছে 30। পুরাটা করলে, সো করলে কত আসে 1.48 আচ্ছা 1.489 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা হচ্ছে আমাদের সিস্টেমের ত্বরণ। ঠিক আছে, সিস্টেমের ত্বরণটা আমার লাগবে সুতার টান বের করতে। সো আগে সিস্টেমের ত্বরণ বের করে ফেলবা, ওই যে ওখানে ক্লাস আর কি এভাবে দিছে আর কি। সো সিস্টেমের ত্বরণটা আর কি প্রথমে বের করবা সবসময় সুতার টান বের করার জন্য। সেটা সিস্টেমের ত্বরণ চলে আসলো, ঠিক আছে, সিস্টেমের ত্বরণ চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা আর কি সুতার টান বের করবো, ঠিক আছে, সুতার টান বের করতেছি। সুতার টান বের করার জন্য আহ এটা এমনি এমনি বলা যায় সুতার টানটা এখানে কত হবে, বলো তো কত হবে এখানে সুতার টান। সুতার টানটা সেম থাকবে না, মানে এই যে 8 × 9.8 ছিল না, এখানে সুতার টানটা কত থাকবে বলো তো, 8 × 9.8 থাকবে। ঠিক আছে, সো আমাদের এখানে সুতার টানটা আর বের করা লাগতেছে না, এটা আর কি 8 × 9.8 থাকবে, 8 × 9.8 থাকবে। যদি মাঝখানে কোনো ইয়া থাকতো, যে বস্তু থাকতো, তাইলে সেক্ষেত্রে বের করা লাগতো, কারণ বস্তু আসলে, মাঝখানে বস্তু আসলে সুতার টানটা, ভরযুক্ত বস্তু যদি আসতো তাহলে সুতার টানটা কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। মনে করো এখানে একটা পুলি আছে, পুলিটা এখানে ভরহীন, ঠিক আছে, এই জন্য আর কি সুতার টানটা পুরাটা জায়গায় কি বলতো সেম। বাট যদি এই পুলিটার যদি ভর থাকতো না, তো সুতার টানটা কি হয়ে যেত বলতো, চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, আমাদের
এখানে সুতার টানটা সেম থাকবে আর কি, সেটাই আর কি কথা ছিল আর কি। আমাদের 89.8 থাকবে। আমরা যদি সুতার টানের ফর্মুলাটা এখানে লিখি, তো দেখো টি, এই যে এই 10 কেজির ওপর কি লেখা যায় আর কি সেটা লিখতেছি, টি মাইনাস হচ্ছে এমজি সাইন থিটা, সেটা হচ্ছে এমজি সাইন থিটা, টি মাইনাস এমজি সাইন থিটা মাইনাস হচ্ছে এফ কে, মাইনাস এফ কে সমান সমান হচ্ছে আমাদের এম এ। সো এটা আর কি 10 কেজির জন্য লেখা যায় আর কি, 10 কেজির পুরাটা আর কি 10 কেজির জন্য লিখছে, ঠিক আছে। সো ভরগুলো আর কি সব 10 কেজি। সো এইটা দিয়ে তুমি সুতার টান বের করতে পারো, বাট আর কি অ্যাকচুয়ালি ওই যে ওইটাই আসবে, ওই যে যেটা আমি বলছিলাম যে 40, এই যে এটা 78.4 আসবে দেখবা, ঠিক আছে। সো এটা আর কি সুতার টান বের করতে পারি এটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের লব্ধি ত্বরণ, ঠিক আছে, যে ত্বরণের সামনের দিকে যাচ্ছে। সো এটা 10 কেজির জন্য আর কি লেখা যায় এই সমীকরণটা, এই সমীকরণ থেকে আর কি তোমার টি বের হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এনডিসির ম্যাথটা করতেছি। আমার মনে হয় এটা এই পুরা কোশ্চেনের, আচ্ছা ঠিক আছে 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 ঠিক আছে। সো আমাদের 78 নাম্বারটা করতেছি, 78 নাম্বার। সো 78 নাম্বারে আমার মতে আর কি পুরা যুক্ত বস্তুর মধ্যে যতগুলো কোশ্চেন আছে তার মধ্যে এটা আর কি সবচেয়ে কঠিন বলতে পারো, ঠিক আছে। সো এখানে বলছে যে উদ্দীপকের বস্তু দুটিকে সুতা দ্বারা এবিসি অমসৃণ তলের উপর দিয়ে 150 নিউটন নিউটন বলে টানা হচ্ছে, ঠিক আছে। চিত্র প্রদত্ত সুতার সর্বনিম্ন 100 নিউটন বল টান সহ্য করতে পারে, সুতাটি ছেড়ে যাবে নাকি। তো এখানে যে একটা সুতা আছে না, এই যে মাঝখানের সুতাটা, এই মাঝখানের সুতাটা 100 নিউটন বল সহ্য করতে পারে, ঠিক আছে। মাঝখানে সুতা যদি 100 নিউটন বল সহ্য করতে পারে, তাহলে আমার বের করা লাগবে সুতার টান সহ্য করতে পারে, তাহলে আমার এখানে এই সুতার টানটা বের করা লাগবে, সুতার টানটা কত আসে, ঠিক আছে। আমরা প্রথম কোশ্চেনে বলছে, যে প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে গ নম্বরে। তো গ নম্বরে বলছে ওইটার কি সলভ আগে সলভ করি। গ নম্বরে বলছে পুলির অবস্থান হতে সুতাটি কেটে দিলে, তো এই যে এখান থেকে সুতাটা কাইরে দিছে মনে করো, সেখান থেকে সুতাটা কাইরে দাও, পুলির অবস্থান থেকে যেখান থেকে সুতাটা কাইরে দিছে, সুতাটা কাইরে দিলে এটা কি নিচের দিকে নামবে না, এই যে বস্তুটা নিচে দিয়ে পড়া শুরু করবে। তো বলছে যে কত ত্বরণে M2 নিচের দিকে নামবে সেইটা, ঠিক আছে। তো আমার ত্বরণ বের করতে বলছে। সো এ সমান সমান, ত্বরণের সূত্র তো জানি, এ সমান সমান এফ বাই হইতেছে এম, ঠিক আছে। তো যেহেতু একটা বস্তু এখানে এম এর জায়গায় বসাবো আর কি জাস্ট একজনের ভর, সেটা হচ্ছে 5 কেজি, আর এফ এর জায়গায় বসাবো আর কি লব্ধি বলটা। সো লব্ধি বলটা কত হবে। সো বস্তুটা যেহেতু নিচের দিকে নামবে, ঘর্ষণ বলটা কাজ করে কোন দিকে বলো তো, উপরের দিকে, ঠিক আছে। সো আমাদের নিচের দিকে বলটা হইতেছে, তুমি জানো কিছুক্ষণ আগে দেখছো, এই নিচের দিকের বল হইতেছে আমাদের এমজি সাইন থিটা বলি। তো নিচের দিকে পড়বে হইতেছে এমজি সাইন থিটা, ঠিক আছে, নিচের দিকে এমজি সাইন থিটা। সো আমাদের এমজি সাইন থিটা বসাইলাম, নিচের দিকে ওরে নেবে এমজি সাইন থিটা, ঠিক আছে, মাইনাস করা লাগবে। সো মাইনাস করবো হইতেছে কত, মাইনাস হইতেছে ঘর্ষণ বল। সো ঘর্ষণ বল হইতেছে আমাদের মিউকে এমজি কস থিটা। সো উপর নিচে কোনো বল না থাকলে আমরা আর কি মিউকে এমজি কস থিটা লিখতে পারি ঘর্ষণ বলের জায়গায়, ঠিক আছে। আনত তলে থাকলে এমজি কস থিটা হয়। সো বাকি কাজ আর কি ইজি, এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে হবে। এম হইতেছে তোমার 5 কেজি, জি 9 থিটা হইতেছে 30 ডিগ্রি, মিউকে হইতেছে আমাদের 0.5 এই তলটার জন্য, অনেক বেশি আর কি, এত বেশি মিউকে হয় না। আর জি 9 থিটা তো, সো দেখো কত আসে। সো আসে হচ্ছে 0.6564। ও আচ্ছা 6565, আচ্ছা শুধাই করলাম, যাই হোক। এটার কি এটা ধরুন, ঠিক আছে। তো আমার লাগবে হচ্ছে ঘ নাম্বারটা করা, কারণ ওইটার কি আমাদের টাইপের মধ্যে পড়ে। আচ্ছা হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কয়ার হবে হচ্ছে। তো আমাদের ঘ নম্বরে বলছে যেটা, সেটা হচ্ছে যে উদ্দীপক সুতাটি অক্ষত থাকবে নাকি। So আমরা সুতার টানটা বের করবো আর কি, ঠিক আছে। তো সুতার টানটা বের করার আগে তোমার প্রথম কাজ কি বলতো, প্রথম কাজ হচ্ছে যে লব্ধি ত্বরণটা বের করা, ঠিক আছে, লব্ধি ত্বরণটা বের করা।
সো লব্ধি ত্বরণটা বের করার আগে দেখো এখানে এই দিক বরাবর একটা বল দেওয়া হইতেছে এই বস্তুর উপর, এই দিক বরাবর বলটা দেওয়া হইতেছে, হয়তো দেখতে পাচ্ছ তাই না? বলটা দিচ্ছে যে এই দিক বরাবর, সেই দিক বরাবর যদি বল হয়, এই বলটার দুইটা অংশ আছে না, একটা হচ্ছে এফ কস থিটা 150 কস 30, 150 কস 30 কাজ করতেছে কোন দিকে বলো তো? সামনের দিকে, ডান দিকে, ঠিক আছে? আর উপর দিয়ে কাজ করতেছে 150 সাইন 30। সো এইটা মনে হয় তোমরা বুঝতে পারছো যে এই 150 নিউটনটা যেহেতু একটা কোণে দিতেছে, তাহলে দুইটা ভাগে ভাগ করবো আর কি, 150 cos 30 আর একটা হচ্ছে 150 sin 30, ঠিক আছে? সো এটা এইরকম আর কি। সো দেখা যেতেছে মনে এখন 150 cos 30 আর একটা হচ্ছে 150 sin 30। আচ্ছা, সো তারপর যেটা সেটা হচ্ছে যে তোমার 150 cos 30 তোমার কি করে বলো তো সামনের দিকে নিয়ে যাবে? তাহলে সামনের দিকে যখন ওই যে লব্ধি বলটার জায়গায় আমরা সামনের দিকের বলটা কত হবে? 150 cos 30 হবে, ঠিক আছে? আর 150 sin 30 তোমার ওই যে প্রতিক্রিয়া বলটা কমাই দিবে আর কি। আগে এমজি দিত, এখন প্রতিক্রিয়া বলটা কি হবে? ওটা তো কমে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমার আগে চেক করা লাগবে যে বস্তুটা কোন দিকে যাবে, তাই না? ওইটা চেকিং করা লাগবে। এরকম যদি একটা তো আনত তলে থাকে আর একটা যদি অন্য তলে থাকে, তো এটা চেক করতেছি। তো চেকটা তুমি চাইলে এখানেও করতে পারো। আমরা চেক করতেছি যে কোন দিকে যাবে। তো আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে এফ 150 cos 30 এর মানটা বের করবো। 150 cos 30 ডিগ্রি এটার মানটা একটু বের করবো। দেখো তো কত আসে 150 cos 30 ডিগ্রি? 200-র উপরে আসার কথা। অবশ্যই 200-র উপরে আসবে, 225 সামথিং। ও আচ্ছা, 150 cos 30, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 129, মানে 129 এর মতো আসবে, 125 নিউটন, হ্যাঁ। সো এটার কি 129 নিউটন আসে, ঠিক আছে? তারপর যেটা সেটা হচ্ছে যে আমার লাগবে হচ্ছে এমজি সাইন থিটা কত আসে, এদিক বরাবর এমজি সাইন থিটা। সো আমরা একটু এমজি সাইন থিটার ভ্যালুটা বের করে ফেলতেছি। এমজি সাইন থিটা কি? সো এম এর মান হতেছে আমাদের 5 কেজি, জি 9.8, আর সাইন হতেছে 30 ডিগ্রি করলে। সো এটা তো খুবই কম আসে, 49 রে অর্ধেক করলে 24.5 না? সো 24.5 নিউটন আসে। সো অবশ্যই বস্তুটা কোন দিকে যাবে? তো সামনের দিকে যাবে, ঠিক আছে? সো আমাদের এটাতে কোনো সমস্যা নেই, আমরা আর কি সেই সিদ্ধান্তে আসছি যে এই বস্তুটা আর কি সামনের দিকে যাবে। সো এইটা গ্রেটার দেন হতেছে আমাদের এমজি সাইন থিটা, সো সামনের দিকে যাবে। সো সামনের দিকে গেলে আমাদের আগে ত্বরণটা বের করা লাগবে। সো ত্বরণটা বের করার জন্য তোমার একটু লব্ধি ত্বরণ, ঠিক আছে? এ লব্ধি, কারণ ত্বরণ না বের করলে কোনো কিছু বের করা যায় না, এই জন্য আর কি ত্বরণটা বের করতেছে। সো ত্বরণ বের করার সময় তোমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার সামনের দিকে ত্বরণের দিকে নিতেছে কোন বলটা? শুধুমাত্র একটা বল না, ত্বরণের দিকে শুধুমাত্র আর কি এফ কস 30 আর কি, শুধুমাত্র তোমার এফ কস 30 এটা তোমার আর কি ত্বরণের দিকে নিতেছে। আর সব বাকি সবগুলো বল তোমার বাধা দিতেছে। সো বাধা দিতেছে কি কি বলি। তো প্রথমে তোমার বাধা দিতেছে হচ্ছে এই বস্তুটার ঘর্ষণ, তাই না? এই বস্তুটার ঘর্ষণ। সেই বস্তুটার ঘর্ষণ কত হবে? এই বস্তুটার ঘর্ষণ হবে এমজি, আচ্ছা ঘর্ষণের সূত্রটা কি? এটা মিউ কে ইনটু আর ওয়ান আর কি। প্রথম বস্তুর ক্ষেত্রে আর ওয়ান লিখতেছে, আর ওয়ান এর ভ্যালু কত সেটা পরে বসাবো না। সো অবশ্যই এটা মিউ কে ওয়ান, ঠিক আছে? বস্তু প্রথম বস্তুর ঘর্ষণ, ঘর্ষণ গুণাঙ্ক আর কি। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি কি কাজ করতেছে? দ্বিতীয় বস্তুর তো যে নিচের দিকে একটা বল আছে, তাই না? সেটা হচ্ছে আমাদের এম টু জি সাইন থিটা। সেদিক নিচের বরাবর। আর হচ্ছে দ্বিতীয় বস্তুটার কি আছে বলতো? একটা ঘর্ষণ আছে। তো দ্বিতীয় বস্তুটার ঘর্ষণ আর কি বাধা দিবে। সো আমরা এখানে বেসিক্যালি মিউ কে টু ইন্টু আর টু, ঠিক আছে? আর সিস্টেমটা যেহেতু পুরাটাই সামনের দিকে যাবে, সেখানে ভরের জায়গায় তোমার আর কি দুইজনের ভরই বসানো লাগবে। সেখানে এম ওয়ান প্লাস এম টু বসানো লাগবে। সো এম ওয়ান ধরছি আমরা প্রথম বস্তুকে, আর এম টু এটারে ধরছি যেখানে দেওয়া আছে প্রথম বস্তু দ্বিতীয় বস্তু কে কে। সো আমার একটু কষ্ট করে আর ওয়ানটা বের করা লাগবে, বুঝছো? আর ওয়ান মানে হচ্ছে প্রথম বস্তুতে প্রতিক্রিয়া বল কত। সো আর ওয়ান, আর ওয়ান কত হবে? সো উপর দিকে কাজ করতেছে 150 সাইন 30, আর নিচে দিকে কাজ করতেছে তার ওজন। 150 সাইন 30 হইতেছে 75 হয়, তাই না?
আর নিচের দিকে ওজন হচ্ছে 98 হবে, কারণ 10 কেজি। সো 98 তোমার এখানে বেসিক্যালি করা লাগবে m1g মাইনাস হইতেছে আমাদের 150 সাইন 30, 150 সাইন 30। সো এটা হইতেছে আমাদের নিচের দিকের বল, লব্ধি বল হচ্ছে m1g মাইনাস 150 সাইন 30। সো এটা হচ্ছে আমাদের R1 এর মান হবে কত আসে? সো এটা 23 নিউটন আসে। 98 থেকে 75 বিয়োগ দিস। সেটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা আর কি। ঠিক আছে, সে একটু হালকা হালকা ফিল করবে আর কি। ঠিক আছে, 98 ছিল, সেখানে প্রতিক্রিয়া বল 23 হয়ে গেছে। আমরা এখানে মিউ কে 1 সবগুলো ভ্যালু একটু বসাই দিই। সো প্রথমে যেটার ভ্যালু, আচ্ছা আর R2 কত হবে বলো তো, আমার একটু নাবা বলো তো R2 কত হবে? R2 মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর প্রতিক্রিয়া বল। এই দ্বিতীয় বস্তুটার প্রতিক্রিয়া বল কত হবে? মানে প্রতিক্রিয়া বল আনত তলে থাকলে প্রতিক্রিয়া বল কত হয়? আনত তলে থাকলে প্রতিক্রিয়া বল কত হয়? m2g cos থিটা, m2g cos থিটা না? আচ্ছা, এদিক বরাবর যদি mg হয় তাহলে এদিক বরাবর কত হয়? mg cos থিটা না? হ্যাঁ স্যার, কি তোমার প্রতিক্রিয়া বলের সূত্র আনত তলে থাকলে mg cos থিটা। সো R2 বা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হবে হচ্ছে m2g cos থিটা। সেখানে যেহেতু 30 ডিগ্রিতে আছে, সো আমাদের m2g cos 30 ডিগ্রি বসাবে আর কি। তো কোশ্চেন যেমন আমরা সলভটা তেমন ভাবে করতেছি, ঠিক আছে? এটাতে বেশি লেখালেখি করলে বুঝবে না আর পরে। কত 2 পয়েন্ট? আচ্ছা 42.44 নিউটন। আচ্ছা, সো আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিই। সো ভ্যালুগুলো বসাই দিলে কত হয় দেখো, 150 cos 30 মাইনাস মিউ কে 1 হইতেছে আমাদের 0.1। R1 এর ভ্যালু যে বের করছিলাম যে mg মাইনাস f sin 30। ঠিক আছে, সো mg মাইনাস f sin 30 করলে 23 আসে। সো 23 মাইনাস m2g sin থিটা, সেটার ওজনটা নিচের দিকে, সো m2g 5 × 9.8 sin থিটা sin 30 ডিগ্রি, আর মাইনাস মিউ কে 2 × R2, সো মিউ কে 2 হচ্ছে 0.5, আর R2 হইতেছে আমাদের এইটার উপর প্রতিক্রিয়া বল, সেটার উপর প্রতিক্রিয়া 42.44, আর ডিভাইডেড বাই হইতেছে আমাদের মোট ভর হচ্ছে 15 কেজি। সো 15 কেজি হইতেছে মোট ভর, কত সেটা? আশা করি কোনো ক্যালকুলেশনে ভুল হয় নাই। সো 5.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো কইরা দেখ, ঠিক আছে আচ্ছা ঠিক আছে। সো 5.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সো আমাদের সুতার টান বের করার জন্য এইটা বের করা কি বলতো মাস্ট ছিল, তাই না? ত্বরণ, কমন ত্বরণটা। সো আমাদের এখন হয়তো সুতার টান বের করা শুরু করতে পারি। সো তার আগে আমরা এইটার কি কাট, ঠিক আছে। সো সুতার টান বের করতেছি। So আমরা ভালো হয় কি জানো, যদি আমরা এই বস্তুটার নিয়ে হিসাব করি, বুঝছো? এই বস্তুটা নিয়ে হিসাব করলে অনেক বেটার হয়। এই বস্তুটা নিয়ে হিসাব করলে, So আমরা এই বস্তুটা নিয়ে হিসাব করলে কি কি জিনিস লেখা যায় দেখো। আমরা হিসাব করছি 10 কেজির জন্য। সো 10 কেজির জন্য 10 কেজি এর জন্য সুতার টানটা এদিক বরাবর আছে কত বলো তো, T1, তাই না? সেদিক বরাবর সুতার টান T1 মাইনাস হতেছে T2। সেই বস্তুর আবার কি আছে বলো তো, ওই যে ঘর্ষণ বলটা আছে না? সো ঘর্ষণ বলটা হইতেছে আমাদের FK1 আর কি, বা মিউ কে R1 আর কি, মিউ কে 1 R1। সেই সবগুলো করলে আমাদের প্রথম বস্তুর উপর লব্ধি বলটা আসবে। সো প্রথম বস্তুর উপর লব্ধি বল হচ্ছে M1 এ। আর তো কোনো কিছু বাদ দিই নাই, তাই না? হ্যাঁ ঠিক আছে, সবগুলো বলি আনা হয়েছে। সো আমাদের সুতার টানটা লাগবে। সো সুতার টান সমান সমান T2। সো T2 সমান সমান T1 মাইনাস মিউ কে R1 মাইনাস হচ্ছে M1 এর। সো আমারে তাই বলতে পারবা এই T1 এর মানটা কত হবে? T1 মানে প্রথম সুতায় টান কত?
প্রথম সুতার টান কত? বেসিক্যালি তোমার সেই টানটাই বসানো লাগবে এখানে, যে টানটা তোমার সামনে নিতেছে, ঠিক আছে? প্রথম সুতার টানের কোন অংশটা তোমার সামনে নিতেছে? হ্যাঁ ঠিক আছে, 150 নিউটন টান প্রথম সুতায় আছে, বাট প্রথম সুতার 150 নিউটনের মধ্যে কতটুকু তোমার সামনে নিতেছে? 150 cos 30। হ্যাঁ, সো 150 cos 30, এটা একটু খেয়াল রেখো, ঠিক আছে? সো অনেকে আর কি এখানে 150 বসায় দেয়, বাট এখানে 150 cos 30 বসানো লাগবে T1 এর ভ্যালু। কারণ হচ্ছে এই অংশটা প্রথম সুতার টান কিন্তু 150, ঠিক আছে? এটা খেয়াল রেখো, প্রথম সুতার টান হচ্ছে 150, বাট তোমার সামনে নিতেছে এখানে T1 cos 30 আর কি। সো ওইভাবে লিখতে পারো T1 cos 30, ওইটাও লিখতে পারো। সো আমি যদি একবারে অ্যাকচুয়ালটা লিখি, ওইটাই লিখতেছি T1 cos 30, ঠিক আছে? সো এটা লেখাই মনে হয় বেটার হবে, তাহলে পরে গোলায় ফেলবা। সো T1 cos 30, সো 150 cos 30 মাইনাস মিউ K1। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাইনাস মিউ কে ওয়ান আর1, মিউ কে ওয়ান তো 0.1, আর1 হচ্ছে 2.23, মাইনাস এম ওয়ান হচ্ছে আমাদের 10, আর এ হইতেছে আমাদের 5.4। সেটা T2। সুতাটা কি বলতো, অক্ষত থাকবে, ঠিক আছে? কারণ হচ্ছে 100 নিউটনের মধ্যে মাত্র সে 7207 পাইছে। আচ্ছা, তো তোমাদের এখন একটা করতে দিব, একেবারে সহজটাই করতে দিতেছে। সেটা হচ্ছে এই 74 নাম্বারটা করবা, ঠিক আছে? সবাই ঢাকা কলেজের যে ম্যাথটা আর কি। সো ঢাকা কলেজের এইটা করবা আর কি। So এইটা আর কি করবে, এটা ইজি আর কি, তোমার অন্যগুলা থেকে এটা অনেক ইজি। অবশ্যই বস্তুটা সামনের দিকে যাবে, এটা চেকিং করা লাগবে না, ডান দিকে যাবে, তাই না? হ্যাঁ, তো তোমার আর কি লব্ধি বলটাকে বের মানে কমন ত্বরণটা, সাধারণ ত্বরণটা বের করা লাগবে। তো তোমরা নিজেদের মতো করো, ঠিক আছে? আমি একটু এখানে করতে থাকি। তো 3 কেজির ওজন 30 নিউটন দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো তোমার আবার 3 ইন্টু 9.8 করা লাগবে না, জি এর মানটা 10 ধরছে। সো 30, এখানে জি এর মানটা যে 10, সেটা কি সবাই বুঝতে পারছো? এখানে জি এর মানটা কিন্তু 10 এই চিত্রে বা এই কোশ্চেনে, কারণ এখানে 3 কেজির জন্য 30 নিউটন লিখে দিস। সো এখানে তুমি অবশ্যই 20 কেজির জন্য 20 ইন্টু 10 ইউজ করবে আর কি, নট 9.8। সো তোমার ইজি হয় যেটা দিয়ে, সেটা দিয়ে করলেই হবে আর কি, বুঝছো? সো তোমার ইজি হয় কোনটা দিয়ে জানো? এই যে এইটা নিয়ে হিসাব করলে হয়, 3 কেজি নিয়ে হিসাব করলে ইজি হয় বেশি। সো 3 কেজির জন্য আমরা লিখতে পারি
যেটা হচ্ছে 30 মাইনাস টি, 30 মাইনাস টি সমান সমান আর কি এইটার ত্বরণ, তাই না? এটার এম এ, সো আর কি এম ইন্টু এ, সো টি সমান সমান 30 মাইনাস এম এ, সো 30-এর জায়গায় 30, এম এর জায়গায় আর কি 3 কেজি, তো 3 কেজি, আর এ এর মানটা বসাবা 0.9565, অর্থাৎ তার 9.10 মিটার পার সেকেন্ড ত্বরণে পড়ার কথা ছিল, সে পড়তেছে মাত্র 0.9565 মিটার পার সেকেন্ড ত্বরণে। কত আসে বলো তো এটা? হ্যাঁ, সো এরকমই আসবে। 27.109 আছে, তোমার কত আসছে? 13 নিউটন। আচ্ছা আচ্ছা, আচ্ছা এইটা পারলে তোমরা ওই যে 76 নাম্বারটা বাসায় করো, যে এইটা আসছিল 2023 সালে, আর হচ্ছে 77 নাম্বারটা তোমার বেসিক্যালি ঘর্ষণের ম্যাথ, বুঝছো? সো এটা আগে আর কি করানো হয়েছে, সো এটা আর লাগবে না। 76 নাম্বার তোমার বাসায় করো, 73 নাম্বারটা একটু বেশি ইজি, সো এটা আমি করতেছি না। 73 নাম্বারটা বেসিক্যালি হচ্ছে ওই যে প্রতিক্রিয়া বল জানতে চাইছি। 73 নাম্বারের মধ্যে বলছে দেখো, দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ইনক্লাইন্ড প্লেন অন দ্য বডি, তার মানে হচ্ছে এটা প্রতিক্রিয়া বল, একটু অন্যভাবে বলছে আর কি। হ্যাঁ, সো আর কি 76 নাম্বারটাই করার মতো আছে, 76 নাম্বারটা তোমরা করো আর কি, ঠিক আছে? বাসায় যায় সেখানে জাস্ট টেনশন ফোর্সটা বের করতে বলছে, কোনো ধরনের কি নেই, ফ্রিকশন নেই। আচ্ছা, সো আমরা সুতার এই যে কতগুলো ম্যাথ বাকি ছিল আর কি, যেমন ওই যে নটরডেমের ম্যাথটা বাকি ছিল, নটরডেমের ম্যাথটা সুতার টানা আরো কিছু এক্সক্লুসিভ ম্যাথ আছে, ওগুলো আর কি আমরা একটু পরে করতেছি। তার আগে নটরডেমের 98 নাম্বার ম্যাথটা করতেছি, যদি তোমরা নেওয়ার মতো রেডি হও আর কি, ঠিক আছে? সো ফাঁপা গোলকের জড়তার ভ্রামক কত বলো তো? 2/3 mr স্কয়ার, ঠিক আছে? ফাঁপা গোলকের জড়তার ভ্রামক 2/3 mr স্কয়ার। আচ্ছা, সবার মনে আছে না ছোটবেলায় যে হাফ এম ভি স্কয়ার গতিশক্তি পড়তাম? এগুলো তো সবার মাথায় আছে। সো আমাদের এই ম্যাথটা করার জন্য আমাদের কোনটা 73, এই যে এমজি কস্তিরা করলে যা হয়, ঠিক আছে? সো এখানে আমাদের এই ম্যাথটা করার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সো নোট দিয়ে আমরা কিছু জিনিস একটু সূত্রগুলো একটু লিখে রাখি, যা যা জিনিস লাগবে। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, যদি রৈখিক গতিশক্তি হয়, রৈখিক গতিশক্তি, সো রৈখিক গতিশক্তি সমান সমান হাফ রৈখিক ভর হচ্ছে এম, আর ভি স্কয়ার তো ভি স্কয়ারই, রৈখিক বেগ বসানো লাগে আর কি, ঠিক আছে? আর তোমরা যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া ঘূর্ণন গতিশক্তি কত, ঘূর্ণন গতিশক্তি কত, তো হাফের জায়গায় হাফ থাকবে, এম এর জায়গায় কি আছে বলো তো? জড়তার ভ্রামক আসবে, ঠিক আছে? যেহেতু ঘুরতেছে, এম এর জায়গায় আই আসবে, আর ভি এর জায়গায় ওমেগা স্কয়ার আসবে, ঠিক আছে? সো ভি স্কয়ার জায়গায় ওমেগা স্কয়ার আসবে, সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতিশক্তির সূত্র। এইটা তোমার একটু আজকে মাথায় রাখা লাগবে, ঠিক আছে? আমি জাস্ট ভাবতেছি যে এটা ওদের পরীক্ষার হলে ঢাসকেরা করতে কেমন লাগতেছিল, ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু ম্যাথটা শুরু করি। কত সালে জানি আসছে আমার খেয়াল নেই, রিসেন্টলি বলতে 25-24 এরকম। আমাদের এখানে গ নাম্বারে বলছে যে ক্রিয়াশীল টর্কের মান কত এবি পথে, এই যে এই পথে এখান থেকে একটা গোলক ছেড়ে দিয়েছে, কাহিনীটা একটু দেখো 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 কাহিনীটা কি, এখান থেকে একটা গোলক ছেড়ে দিছে, গোলকটা নর্মাল গোলক না, নর্মাল গোলক হইলে আমরা বলতাম যে এমআর স্কয়ার বলতাম, বাট এখানে বলেছে কি বলবো, ফাঁপা গোলক।
ফাঁপা গোলক হইলে আই সমান কি ইউজ করতে হবে বলো তো? 2/3 mr স্কয়ার। 2/3 mr স্কয়ার ইউজ করা লাগবে। সেখানে নরমাল ফাঁপা গোলক আর কি, গড়া গড়া আর কি নিচে দিকে পড়তেছে। সেই পর্যন্ত যে এ বি পথে ক্রিয়াশীল টর্কের মান কত আর কি সেটা চাইছে। ঠিক আছে, সো আমার আগে কি বের করা লাগবে? সো এইটার কৌণিক বেগটা কত বলতো? শুরুতে ইনিশিয়াল বেগটা কত আছে? ইনিশিয়াল বেগটা 0 না? আচ্ছা, ফাইনাল কৌণিক বেগটা বের করা লাগবে। এটা বের করতে পারলে আমাদের কাজ অলমোস্ট শেষ, কারণ আমরা এস ইকুয়াল টু আর থিটা এই সূত্র দিয়ে থিটাটা বের করতে পারবো। থিটা ইকুয়াল টু এস বাই আর। এস কত? এস হইতেছে আমাদের এই যে এই পথ বরাবর কতটুকু আসছে, আর কত? আর হচ্ছে এটার ব্যাসার্ধ। ঠিক আছে, সো এটা দিয়ে আর কি থিটাটা বের হয়ে যাবে। আর হচ্ছে তুমি যদি ওমেগা আই জানো, ওমেগা এফ জানো, থিটা জানো, তাহলে এখান থেকে আলফা বের করতে পারবা। আলফা কি? কৌণিক ত্বরণ। ঠিক আছে, কৌণিক ত্বরণের সূত্র মনে আছে? এই যে এই সূত্রটা, যে ওমেগা এফ স্কোয়ার সমান সমান ওমেগা আই স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। আমরা এটা যে কৌণিক গতিতে পড়ছিলাম। সো ওমেগা আই এর মান তো 0, আলফার মানটা বের করার জন্য কি লেখা লাগবে? আলফা সমান সমান আসবে হচ্ছে ওমেগা এফ স্কোয়ার ডিভাইডেড বাই 2 থিটা। ঠিক আছে, সো আলফার মানটা যদি বের করতে পারো তাইলে তোমার টাউ সমান সমান কি লেখা যায় বলো? আই আলফা। ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ। এম এর জায়গায় আমি জড়তার ভ্রামক আনছি, আর এ এর জায়গায় কি আনছি বলতো? আলফা আনছি। আর টাউ হইতেছে আমাদের ঘূর্ণন বল। আচ্ছা, এফ ইকুয়াল টু এম এ, তুমি মনে হয় টাউ এর মিনিট এখনো জানো না। এফ ইকুয়াল টু এম এ, সামনে টাও আছে আর কি তোমার এই এই চ্যাপ্টারে। এফ হইতেছে আমাদের রৈখিক বল, যেটা তোমার আর কি রৈখিক গতি দিবে। যেমন আমি এটা ধাক্কা দিলে রৈখিক গতি পাবে। ঠিক আছে, বাট তুমি যদি এখন ফ্যানটারে ঘুরাইতে চাও, এটা রৈখিক গতি দিয়ে লাভ নেই, তোমার দিতে হবে ঘূর্ণন বল, তাই না? সো যখন ঘূর্ণন বল হবে তখন আর কি এফ ইকুয়াল টু এম এ, এম এর জায়গায় কি আসবে বলতো? আই আসবে। এর জায়গায় আসবে কি বলতো? আলফা। আর এই এফটারে তখন বলা হবে আর কি টাউ, মানে টর্ক। এই যে টর্ক আর কি, টর্ক ঘূর্ণন বল। তুমি যদি কোনোভাবে আই এর মান তো জানোই, তাই না? সেটা হচ্ছে ওই যে, যেহেতু ফাঁপা গোলক 2/3 mr স্কোয়ার, আলফার মানটা যদি এই যে এই সূত্র দিয়ে বের করতে পারো, এখানে বসাই দিলে টর্ক মান চলে আসবে। সো মেইন আমাদের সমস্যা হইতেছে এই ওমেগা এফটা বের করা। থিটা তো বের করতে পারবো, ওমেগা এফটা বের করা আমাদের মেইন সমস্যা। সো ওমেগা এফটাই আর কি বের করার চেষ্টা করতেছি এখানে। ওমেগা এফটা কত হবে? ঠিক আছে, ওমেগা এফটা দেখো কত হয়। সো আমাদের এইখানে মোট শক্তি সমান কি হবে বলতো? এখানে মোট শক্তি। ঠিক আছে, এটা দিয়ে আর কি আমরা করবো আর কি, মানে আমাদের শক্তির চ্যাপ্টারে হেল্প লাগবে। তুমি যদি নর্মালি করতে চাও না, তোমার আর কি অনেক প্যারা হবে, শক্তি দিয়ে এই সমস্ত ম্যাথ করবো। একটু খেয়াল করো, এই ঘূর্ণন আছে, তারপর হচ্ছে ঘর্ষণ আছে, তারপর অনেকগুলো কাহিনী আছে। এই সমস্ত ম্যাথ গুলাতে মনে করো একটা পথ থেকে আরেকটা পথে আসছে, এই সমস্ত কাহিনী তুমি সবকিছু শক্তি দিয়ে করবো আর কি, অনেক সহজ হবে আর কি। তুমি যদি নর্মাল বল দিয়ে করতে চাও, তোমার আর কি প্যারা প্যারা খাইতে হবে, কারণ শক্তি সংরক্ষণশীলতা যে নীতিটা, ওটা তোমার অনেক কাজে হেল্প করে আর কি, অনেকগুলো ইন্টিগ্রেশন আর কি কাজ করে আর কি। ঠিক আছে, তো আমার এখানে মোট শক্তি সমান এখানে মোট শক্তি হবে। একেবারে যখন উপরে আছে তখন মোট শক্তি কত বলো তো? মোট 0 mgh, তাই না? হ্যাঁ, তো যখন ঘুরে ঘুরে এখানে পড়তেছে, তার মানে হচ্ছে এখানে দুই ধরনের গতিশক্তি আসবে, তাই না? একটা হচ্ছে রৈখিক গতিশক্তি, সেটা হচ্ছে হাফ mv স্কয়ার, আর একটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, হাফ আই ওমেগা স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, থিটাটা হচ্ছে তোমার এই যে এই যদি ঘুরে, একবার ঘুরলে কত? 2 পাই রেডিয়ান, দুইবার ঘুরলে 4 পাই। সো এরকম ঘুরতে ঘুরতে এস পরিমাণ এই যে এতটুকু ঘুরছে না সে, সো কত রেডিয়ান আসবে সেটা আর কি থিটা। ঠিক আছে, সো এস এর মানটা বসাই দেবো আর কি, যে এস। সো এটার পরে থিটাটার পরে আমরা আগে ওমেগার মানটাই বের করি আর কি। আর এখানে বুঝছো একটা ঘর্ষণ বল আছে, সো কিছু পরিমাণ mgh কিসে খরচ হবে বলো তো? ঘর্ষণ বলে খরচ হবে। ঠিক আছে, সো ঘর্ষণ বলে কিছু পরিমাণ খরচ হবে না। সো একটা ভালো জিনিস হচ্ছে ঘর্ষণ বলের মানটা সরাসরি দিয়েছে কত বলতো? 11.44। তোমার আবার ওই যে এমজি কস্টেটা, মিউ কে এমজি কস্টেটা করা লাগবে না। ঠিক আছে, সো আমরা এখানে ঘর্ষণ বল ছোট হাতের এফ, আর এখানে আর কি এফ এর সাথে সরণটা গুণ দিলে আমাদের ঘর্ষণ বলের জন্য কতটুকু শক্তি ক্ষয় হয়েছে সেটা পাওয়া যাবো। এফএস, ডাব্লিউ ইকুয়াল টু এফএস ছিল না? তো সরণটা গুণ দিছে আমাদের আর কি ঘর্ষণ বলের জন্য কতটুকু শক্তি খরচ হচ্ছে সেটা পেয়ে গেছে। সো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে সবকিছুর মানই মোটামুটি জানি, এমজিএইচ এর জায়গায় এমজিএইচ এ রাখতেছি, জাস্ট এখানে হাফ এম এর জায়গায় হাফ এমই রাখতেছি।
হাফ এম এর জায়গায় হাফ এম এ রাখতেছি। এই ভি এর জায়গায় করব কি, ভি ইকুয়াল টু কি লেখা যায় মনে আছে? ভি ইকুয়াল লেখা যায় ওমেগা, ভি ইকুয়াল টু ওমেগা লেখা যায় না? সো ভি এর জায়গায় জাস্ট ওমেগা লিখতেছি, যাতে আমাদের পুরো সমীকরণের মধ্যে শুধুমাত্র ওমেগা থাকে, ঠিক আছে? আননোন। সো আমাদের ওমেগা আর লিখলাম, আর হচ্ছে বাকি টুক আর কি যা আছে তাই। বাকি টুক আর কি তোমার এখানে হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, আই এর মানটা বসাই দিই। আই হইতেছে আমাদের যেহেতু ফাঁপাগুলোকে ক্ষেত্রে কত বসাবো? সো 2/3 এম আর স্কোয়ার। আই এর মানটা বসাই দিছি, আর তোমার তো ওমেগা আছে, সো ওমেগা স্কোয়ার আছে, আর এখানে এফ আর হচ্ছে সরণ আছে এফ এস। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে ওমেগাকে এক পাশে রাখবা, আর হচ্ছে বাকি অন্য পাশে সবকিছু নিবা আর কি, ঠিক আছে? সো ওমেগাকে এক পাশে রাখলে অন্য পাশে সবকিছু নিলে এখানে এমজিএইচ থাকবে, এখানে হাফ এম আর স্কোয়ার থাকবে, এখানে ওমেগা স্কোয়ার আছে, এখানে থাকবে হচ্ছে টু টু কাটাকাটি করলে 1/3 এম আর স্কোয়ার আছে, এখানে ওমেগা স্কোয়ার থাকবে, আর এখানে ঘর্ষণ বল থাকবে, আর সরণ থাকবে, যেই পরিমাণ সরণ আর কি এই বরাবর গেছে এবি, ঠিক আছে? সো আমরা এক পাশে ওমেগা স্কোয়ার রাখবো, বাকি সব অন্য পাশে অন্যগুলো পাঠিয়ে দিব আর কি। ওমেগা স্কোয়ার এক পাশে রাখলে, ওমেগা স্কোয়ার কমন নিলে নিচে কি কি যাবে? হাফ এম আর স্কোয়ার যাবে, আর কি আসবে বলো তো? 1/3 এম আর স্কোয়ার যাবে, তাই না? সো নিচে যাবে তো হাফ এম আর স্কোয়ার, আর যাবে তো 1/3 এম আর স্কোয়ার। হাফ এম আর স্কোয়ার আছে 1/3 এম আর স্কোয়ার নিচে যাবে, আর উপরে যাবে তো এমজিএইচ মাইনাস এফ এস, ঠিক আছে? সো এমজিএইচ মাইনাস হচ্ছে এফ এস। সো এখান থেকে আমাদের সবগুলো ভ্যালু একটু বসাই দিই। সো ভ্যালুগুলো একটু কেয়ারফুলি বসাও, নাহলে তো কষ্ট সব শেষ। সো আমরা এম এর মান হচ্ছে, যেহেতু গোলকের ভর হচ্ছে 3 কেজি, ঠিক আছে? সো এম এর মানটা হচ্ছে আমাদের 3 কেজি, জি এর মানটা 9.8, এইচ এর মান হচ্ছে আমাদের গোলকটা কতটুকু উপরে আসছিল, সো এটা আর কি 3.34 আর বলছে। আর এর মান তো আবার 1 মিটার, সো 3.34 হবে জাস্ট। আর এর মানটা 1 মিটার, তো আমাদের এটা 3.34 হবে, ঠিক আছে? 3.34 মিটার। সো এইচ এর মানটা হচ্ছে আমাদের 3.34 মিটার, মাইনাস এফ এর মান হচ্ছে আমাদের ওই যে ঘর্ষণ বলের মান হচ্ছে 11.44, 11.44, আর এস এর মান, এসটা হইতেছে কত হবে? এস হইতেছে আমাদের অতিভুজটা। সো তুমি জানো যে সাইন 60 সমান সমান লেখা যায় এইচ ডিভাইডেড বাই আর কি অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ আর কি, ঠিক আছে? সেখান থেকে এস সমান সমান আসে এইচ ডিভাইডেড বাই সাইন 60। এইচ এর মানটা তো জানে, এইচ এর মানটা হচ্ছে আমাদের 3.34, আর সাইন 60 হচ্ছে আমাদের √3/2। সো করলে একটা ভ্যালু আসবে, দেখো তো এস এর মানটা কত আসে? সলভ করানোর পর আর কত প্যারা হইতেছে, কি হয়েছে? সো 3. এস এর মান হচ্ছে 3.8567। সো এটা আর কি 3.8567 বসাই দিবা, 8567। হ্যাঁ, সো এটা বসাই দিলা, আর নিচে তো আমাদের ওই যে ভর আর ব্যাসার্ধ গুলা বসাইতে হবে। সেটার ভর তো দেওয়া আছে 3 কেজি, আর ব্যাসার্ধ বলা আছে হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, মানে 0.1। সো হাফ ইন্টু 3 কেজি। আচ্ছা, এম এস কমন নাও, প্যারান। এম হচ্ছে আমাদের 3 কেজি, আর হচ্ছে আমাদের 0.1 স্কোয়ার, তারপর আর কি তোমার এখানে হাফ প্লাস 1/3, হাফ প্লাস 1/3। সো করলে আমাদের ওমেগা স্কোয়ারের ভ্যালু চলে আসবে। ওমেগা স্কোয়ারের ভ্যালু জানলে ওমেগার ভ্যালু পেয়ে যাবে। ওমেগার ভ্যালু পেয়ে যাবে তখন। কত আসে? সো 46.5
5 1 এত রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ওমেগা রুট ওভার করছো না? হ্যাঁ 46.51 রেডিয়ান পার সেকেন্ড। আমরা এখানে আলফা বের করবো আর কি। আলফা বের করার আগে আমাদের তো থিটা লাগবে আগে। তো থিটা সমান এস বাই আর। এস এর মানটা কত? এস হচ্ছে আমাদের এই গোলকটা কতটুকু সামনের দিকে গেছে, তাই না? তো গোলকটা সামনে গেছে 3.8567। তো এসটা হচ্ছে আমাদের 3.8567 থিটা ইকুয়াল টু এস বাই আর। সেটা দিয়ে থিটা বের করতেছি। আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, 0.1 করলে আমাদের 38.567 রেডিয়ান আসবে। সো আমরা এখানে থিটা জায়গায় ওইগুলো বসাই দেবো আর কি। সো আমাদের ওমেগা এফ এর মান আসছে 46.51 এটার স্কোয়ার, আর হচ্ছে নিচে হচ্ছে 2 × 38.567 করলে আমাদের আলফা চলে আসবে। আলফা যদি কোনোভাবে চলে আসে, টাও কি বলতো অটোমেটিক চলে আসবে তোমার, টাও ইকুয়াল টু আই আলফা। এটা আলফা, হ্যাঁ 28.04 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে আই এর মানটা বসাই দাও 2/3 আমার স্কোয়ার। কেউ এখন আইসো না প্লিজ। 2/3 আমার স্কোয়ার আর হচ্ছে আলফা। সো বসাই দিলে, ভ্যালু বসাই দিলে তোমার মান চলে আসবে। আসতেই পারে তোমার 0.08। এত টর্কের একক হচ্ছে নিউটন মিটার, ঠিক আছে? সো শক্তির একক টর্কের একক সেম। নিউটন মিটার আবার কেউ এখানে জুল লিখো না, ঠিক আছে? সো আমাদের এটা আসছে না। তো তোমাদের দায়িত্ব হচ্ছে এই ম্যাথটাকে সহজভাবে করা যায় নাকি সেগুলোর ক্লু বের করা। বাট এখনো তোমাদের মাথায় এত কিছু আসে নাই, ঠিক আছে? এগুলো যখন আসবে তখন আর নিজে এটা শর্টকাটে করতে পারবা। বাট আপাতত আর কি এটা একটা নিয়ম হিসেবে জানি রাখো, ওমেগা বের করার আর কি, বা টর্ক বের করার। বেসিক্যালি ওমেগা বের করার ম্যাথ ছিল একটা, ঠিক আছে? এই ওমেগা বের করার ম্যাথ তোমার অনেক হেল্প করবে আর কি সামনে, অনেক টাফটা বুঝে পরের চ্যাপ্টারে কাজ ক্ষমতা শক্তিতে। সো এইটা আসলে একটু অদ্ভুত। সো এটা আর কি তোমার বারবার করা লাগবে আর কি, ঠিক আছে? এটারে তোমার কাছে ভূত করার জন্য অদ্ভুতটারে। সো আমাদের একটু ঘ নাম্বারটা করা লাগবে। ঘ নাম্বারটা করার জন্য আর কি এত কিছু আর কি, ঠিক আছে? সো ঘ নাম্বারটা করার জন্য মনে হয় আচ্ছা যাই হোক, এটা না পরের পেজে গেলে এখানে অনেকগুলো ভ্যালু লাগবে আর কি। আচ্ছা পরের পেজে চলে যাই। হ্যাঁ পরে বিপদ আছে সেইটা আর কি। সো বেসিক্যালি তোমার এইখানের মোট শক্তি আর এখানের যদি এখানে ওঠার জন্য মোট শক্তি এটা যদি সমান হয় তাহলে তোমার কি বলতো উপরে উঠবে, তাই না? সো আমরা প্রথমে এখানে মোট শক্তিটা বের করতেছি, ঠিক আছে? সো আমরা বের করতেছি প্রথমে এ বিন্দুতে মোট শক্তি, মানে শক্তি দিয়ে আমরা করতেছি বেসিক্যালি। এই বিন্দুতে মোট শক্তি, এই বিন্দুতে মোট শক্তি সমান কি আছে বলতো? mgh, আর তো কিছু নেই। mgh, mgh। সো m হইতেছে আমাদের ওই যে 3 9.8 আর h হইতেছে আমাদের 3.34, কারণ এটা আর এর মানটা হচ্ছে 1 3.34। সো কত হয় বলো তো? 98.96 নিউটন। সো আমার লাগবে হচ্ছে এ পথ পার হয়ে আসছে, সে বি পথ পার হয়ে আসছে, সি পথে কি বলতো আসছে। আচ্ছা মাই ব্যাড, চ্যাপ্টারটা তো নিউটনের, সেজন্য। সো আমরা এখানে আসছে তাই না, সিতে আসছে। তো সিতে এসে আমার দেখতে হবে যে তার কতটুকু শক্তি আর কি বাকি থাকে আর কি, সেটা দেখতে হবে। আচ্ছা একটা জিনিস হচ্ছে সি পর্যন্ত তার শক্তি কিন্তু বাড়বে, তাই না? মানে সি পর্যন্ত বেসিক্যালি বি পর্যন্ত তার শক্তি বাড়বে, তারপর সিতে যায় তোমার কি বলে শক্তি কমবে, আবার ডিতে যাইতে শক্তি আরো কি কমবে, ঠিক আছে? সো আমার একটু বের করে রাখি যে ডি বিন্দুতে পৌঁছাতে শক্তি লাগবে
সো ডি বিন্দুতে পৌঁছাতে কতটুকু শক্তি লাগবে সেটা বের করতেছি। সো ডি বিন্দুতে পৌঁছাতে তোমার কতটুকু শক্তি লাগবে, ঠিক আছে? সো দেখি যে ডি বিন্দুটা কোথায় বলো তো, এখানে, এখান থেকে এখানে এই পর্যন্ত উঠা লাগবে, ঠিক আছে? তার মানে হচ্ছে mg ইন্টু 2r পরিমাণ ওঠা লাগবে না? মানে এই ডি বিন্দুতে ওঠার জন্য কতটুকু শক্তি লাগবে? mg ইন্টু 2r, mgh না, h এর মানটা কত, 2r না? সো ডি বিন্দুতে ওঠার জন্য তোমার শক্তি লাগবে হচ্ছে mg ইন্টু 2r, ঘর্ষণকে উপেক্ষা করে আর কি, এখানে ঘর্ষণকে উপেক্ষা করে। সো এম এর মান হচ্ছে আমার ওই যে 3 কেজি, জি 9.8, আর আর এর মান হচ্ছে আমাদের 1 মিটার। সো 2 ইন্টু 1, এম হচ্ছে 3 কেজি, জি 9.8, 2 69.8, সো 58.8 জুল। সো এতটুকু শক্তি যদি তার, মনে করো যে কোনো ঘর্ষণ নাই, তাহলে ফুরফুরে কি বলতো এখানে উঠে যেত। বাট একটা সমস্যা হচ্ছে কি, পুরো পথে ঘর্ষণের জন্য শক্তি কি হইতেছে বলতো, খরচ হইতেছে, বাড়ানো হইতেছে কিছু শক্তি, ঠিক আছে? তো আমার দেখতে হবে যে পুরাটা পথে শক্তি কতটুকু বাড়ানো হয়েছে, ঠিক আছে? পুরাটা পথে কত শক্তি বাড়ানো হয়েছে, পুরাটা পথেই তোমার ঘর্ষণের মানটা কত বলতো, 11.44, মানে হচ্ছে এই পথে ঘর্ষণ আছে, ঠিক আছে? আমার পুরো পথের দৈর্ঘ্য বের করা লাগবে, বের করতে সম্পূর্ণ পথের দৈর্ঘ্য, সম্পূর্ণ পথের দৈর্ঘ্য, সম্পূর্ণ পথের দৈর্ঘ্য হচ্ছে প্রথমে এটার মানটা বের করছিলাম না আমরা, এই যে এটা কত জানি আসছিল, 3 পয়েন্ট, আচ্ছা আমার এখানে আসছে 3.8567। সো বেসিক্যালি আর কি, এটা আমরা এস বলতেছিলাম, এস প্লাস হচ্ছে 3r প্লাস হচ্ছে পুরাটা যদি 2 পাই আর হয়, অর্ধেক হচ্ছে শুধু পাই আর, মানে এই অর্ধেক বৃত্তচাপটা আর কি। সো এস এর মানটা হচ্ছে 3.8567, আচ্ছা 8567 প্লাস 3, আর পাই এর জায়গায় তো পাই, কারণ আর এর মান হইতেছে 1। সো পুরা পথের দৈর্ঘ্য হইতেছে কত আসে বলতো, পুরা পথের দৈর্ঘ্য 9.99829 মিটার, আচ্ছা বেসিক্যালি 10 মিটারের মতো আর কি। তো সম্পূর্ণ পথের দৈর্ঘ্য যদি এটা আসে, তাহলে সম্পূর্ণ পথে ঘর্ষণজনিত ঘর্ষণজনিত শক্তির অপচয়, ঘর্ষণ কোনোদিনও তো বোঝাবে না, ঘর্ষণজনিত শক্তির অপচয়, শক্তির অপচয় শক্তির অপচয় ঘর্ষণজনিত শক্তির অপচয় কত হবে, এফএস, তাই না? ঘর্ষণ বল ইনটু মোট পথ, সো এফ হচ্ছে আমাদের 11.44 ইনটু হচ্ছে আমাদের মোট পথ হচ্ছে 9.99, সো অনেক বেশি হয়ে যায়, 9.99829। সো এটা তো আরো ক্রস করা যায়, তাই না? কত, 100, হ্যাঁ এত জুল। সো আর কি তোমার কাছে শক্তি ছিলই কত বলো তো, 98.196। সো তোমার ঘর্ষণে কত হয়ে গেছে বলো তো, তার থেকে বেশি খরচ হয়ে গেছে। সো বেসিক্যালি এখানে কি বলতো, পৌঁছাবেই না, ঠিক আছে? এখানে পৌঁছাবে না, কারণ তোমার এখানে পৌঁছানোর জন্য এতটুক প্লাস হচ্ছে যে এতটুক শক্তি লাগবে, 58.8। এই এ থেকে ডিতে আসার জন্য তোমার এতটুক ঘর্ষণ বলের জন্য খরচ হওয়া শক্তি প্লাস হচ্ছে ওঠার জন্য শক্তি, এই পরিমাণ শক্তি লাগবে। বাট তোমার শক্তি অ্যাভেলেবল কত বলো তো, 98.196, ঠিক আছে? সো তোমার আসতে পারে যে কোথা থেকে উঠাইলে তুমি আর কি উঠতে পারবো এখানে, বা এই যে এইচ এর মানটা কত হলে তুমি আর কি উঠতে পারবে এখানে, এগুলো আসতে পারে। সো আর কি এইচ এর মানটা চেঞ্জ করে দিলে আবার এটাও চেঞ্জ হয়ে যাবে। সো এগুলো আর কি অনেক কাহিনী আছে। সো আমাদের এটা আর কি গেল আর কি, এটা তোমরা মেইন ম্যাথটা ছিল আর কি, যে এটা তেমন একটা কঠিন ছিল না, ঘ নাম্বারটা, ঠিক আছে? একটা পারলে এরকম আরেকটা পারা যায়, বাট গ নাম্বারটা টাফ ছিল আর কি, ঠিক আছে? সো আমরা ব্যাংকিং এ যাব, ঠিক আছে? আজকে ব্যাংকিং, আচ্ছা ব্যাংকিং এ না, আমরা আগে সুতার টানের টাফ গুলাই শেষ করি, ঠিক আছে? এটা আর কি এই বইয়ের একটা ম্যাথ, তোমরা একটু কষ্ট করে এই ম্যাথটা একটু তুলে রাখবা খাতায়, ঠিক আছে? একটু কষ্ট করে তুলে রাখবা।
সো এই ম্যাথ তোমরা তো রাহাতরে চিনো না মনে হয়। সো রাহাত নামের একটা ফ্রেন্ড আছে, ও আর কি এসিএস এ পড়ায়। সো আর কি সো আর কি ও এই ম্যাথটাই, হ্যাঁ হ্যাঁ, so এই ম্যাথটা হইতেছে ও করায়, ও আর কি 10 মানে ভালোই ভিউজ পেয়েছে, মানে হচ্ছে এই ম্যাথটা অনেকে খায় আর কি। সো তোমরা এই ম্যাথটা একটু শিখো আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ও নিছিল এখান থেকে মনে হয়। হুম হুম আমার সাথে। সো এই চ্যাপ্টারের সুতার টান টপিকটা আমাদের মোটামুটি শেষ, বুঝছো? তো তোমরা যখন অ্যাডমিশনে যাবে তখন দেখবে এটা কতটুকু ইম্পর্টেন্ট একটা টপিক। আগে অ্যাডমিশনে যাও তারপর বুঝবা। কি বলতে চাইছো? সেখানে কেন করিস? কোশ্চেন তো হচ্ছে এইটা। হ্যাঁ, so এই বইয়ের 54 নম্বর ম্যাথটা। তো তোমাদের একটু তোলা লাগবে, বুঝছো? বাট এত কিছু তোলা লাগবে না, তুমি বেসিক্যালি এই ফিগার টাকবা, আমি যতটুকু তোলা লাগবে সেটা আমি এখানে তুলতেছি তোমাদের সুবিধার জন্য। তো এখানে আর কি তোমার দুইটা তার আছে, এখানে একটা তার, এখানে তো আরেকটা তার। আরেকটা তারকে আমরা অন্য কালার দিয়ে আঁকি। ঠিক আছে, এখানে আরেকটা তার, আর এখানে দুইটা ভর। সো একটা ভর হইতেছে 2.9 কেজি, উপরেরটা 2.9 কেজি, আর একটা ভর হইতেছে আমাদের 1.9 কেজি। সো প্রত্যেকটা তারের দৈর্ঘ্য সেম, আমি আর কি ভুলে আর কি ওদের মতো ভিন্ন করে দিচ্ছি। সো এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে আমাদের 1 মিটার। হ্যাঁ। সো বাট তারেরও এখানে ভর আছে। আগের কোশ্চেন গুলাতে আমাদের তারের কি ছিল না বলতো, ভর ছিল না। এখানে আবার তারেরও ভর আছে। তো বেসিক্যালি আপার যে তারটা, এই তারটার ভর হইতেছে 0.2 কেজি পার মিটার। ঠিক আছে, 0.2 কেজি পার মিটার। সো এই আপারের যে প্রথম যে তারটা আছে সেই তারের ভরের হইতেছে 0.2 কেজি পার মিটার। তো পার মিটার গেলে 0.2 কেজি করে আর কি বাড়ে। ঠিক আছে, আর দাপার, আচ্ছা এই পরেরটার আর কি সেম, 0.2 কেজি পার মিটার। ঠিক আছে, পরেরটাও সেম। আচ্ছা আচ্ছা, আপারটা নেই, আপারটার ভর নেই। ভালো কথা বলছো, আপারটার ভর নেই, বাট নিচেরটার ভর আছে। The lower wire has a uniform mass of 0.2 kg/meter. আচ্ছা, the whole system of blocks, wires and support have an upward acceleration of 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই পুরো সিস্টেমটাকে আমি উপর দিকে নিয়ে যেতেছি, পুরো সিস্টেমটাকে উপর দিকে। এটা করার কোনো দরকারই ছিল না, নর্মালি আগে করে তারপর যাওয়া যাক। সো পুরো সিস্টেমটাকে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে নিয়ে যেতেছে। অর্থাৎ তুমি যেই টেনশনটা বের করবা, মনে করো এটা নাই, যে টেনশনটা বের করবা তার সাথে এম এ গুণ যোগ করে দিবা আর কি, কারণ উপরের দিকে যাচ্ছে। তো এটা বেসিক্যালি করা লাগবে না, এটা মনে করো নাই আর কি, এটা নাই, এটা আপাতত নাই ধরে রাখো। ঠিক আছে, এটা আপাতত নাই, এটা মনে করো আপাতত নাই। সো সো বের করা লাগবে হচ্ছে যে প্রত্যেকটা সুতার ফাইন্ড দ্য টেনশন এট দ্য মিড পয়েন্ট অফ দ্য লোয়ার ওয়্যার। সো আর কি, যে লোয়ার ওয়্যারের এখানে সুতার টানটা কত, এই ওয়্যারের এখানে কত, আর হচ্ছে বের করা লাগবে হচ্ছে ফাইন্ড দ্য টেনশন এট দ্য মিড পয়েন্ট অফ দ্য আপার ওয়্যার। সো এখানে সুতার টানটা কত, এই দুই জায়গায় আর কি সুতার টান বের করা লাগবে। আমরা প্রথমে ধরে নেব যে এটা কি বলতো, সিস্টেমটা উপরে উঠতেছে না। ঠিক আছে, সো প্রথম কেসে আমাদের
বের করা লাগবে এ এবং বি প্রান্তে। সো এটা এ আর বি, এ আর বি পয়েন্টে সুতার টান কত। তো যখন সুতার নিজস্ব ভর চলে আসবে এবং ভরগুলো যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, তখন আর কি প্রত্যেকটা পয়েন্টে সুতার টান আলাদা আলাদা হবে। ঠিক আছে, সেই জন্য আর কি সুতার টানরে আমরা কি করি বলতো, ইগনোর করি। কারণ প্রত্যেকটা পয়েন্টে সুতার টান বের করলে তো আমাদের ক্যাচাল না অনেক। ঠিক আছে, সো আমাদের টিএ বের করা লাগবে আর টিবি বের করা লাগবে। আর বি নাম্বার হইতেছে আমাদের টিএ আর টিবি কত, যখন ত্বরণের মানটা, সিস্টেমের ত্বরণ হইতেছে আমাদের 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আপওয়ার্ড উপরে। ঠিক আছে, নিচে থাকলে মাইনাস করবো, উপরে থাকলে প্লাস, এটা তো জানি। আমরা আগে এটাই করি আর কি। সো এই বিন্দুতে সুতার টান বের করা লাগবে। আচ্ছা, এই বিন্দুটা সাপোর্ট দিতেছে কারে বলতো? এই বিন্দুটা বা এখানে এই সুতাটা সাপোর্ট দিতেছে তার নিচের সুতা আর হচ্ছে এই বস্তুটারে, তাই না? এটা এই বিন্দুটা কখন কিন্তু যে উপরে সাপোর্ট দিতেছে না। সো এখানে যে সুতার টানটা আসবে, এই সুতার টানটা এই বরাবর কাজ করবে আর কি। এখানে সুতার টানটা কাজ করবে আর কি, যে এই বরাবর, এই বরাবর কাজ করবে এই বিন্দুতে সুতার টানটা। সো এই বরাবর সুতার টানটা সাপোর্ট দিবে কার বলতো? যে নিচের পার্টটার না। সো নিচের পার্টের আর কি আমাদের ওজন বের করা লাগবে, নিচের পার্টের ওজন কত। ঠিক আছে, সো নিচের পার্টের ওজন হইতেছে আমাদের প্রথম কেসে এ নাম্বারটা করতেছি। সো নিচের পার্টের ওজন হইতেছে আমাদের টি সমান সমান, টি এ সমান সমান নিচের পার্টের সুতার ভর আছে। সো নিচের পার্টের সুতাটা কতটুকু বলতো? অর্ধেক, মানে 0.5। সো 0.5 ইন্টু পুরো পার মিটারে কত কেজি বলতো? 0.2 কেজি। সো আর কি এখানে 0.2 গুণ দেওয়া লাগবে আর কি। ঠিক আছে, এই যে আমাদের এটা দৈর্ঘ্য ঘনত্ব ইন্টু আর কি রো ভি, আর কি রো ভি এর মতো করছি। এখানে রো এর জায়গায় আর কি 0.2 বসাইছি, আর ভি এর জায়গায় বা এখানে দৈর্ঘ্য 0.5 বসাইছি। আর হচ্ছে এটার সাথে 9 পয়েন্ট, আচ্ছা এটার সাথে ভর আছে কতটুকু বলতো? 1.9। সো 1.9 আছে, এই পুরোটার আর কি 9.8 দ্বারা গুণ দিলে তোমার আর কি এই বিন্দুতে সুতার টান চলে আসবে। সো 19.6 নিউটন এই বিন্দু সুতার টান চলে আসবে। সো তোমরা একটু কষ্ট করে বি বিন্দুটা বের করো তো। বি বিন্দুতে সুতার টানটা কাজ করবে যে এখানে এই বরাবর, এই বরাবর বি বিন্দু সুতার টান কাজ করবে টিবি। সো নিজেই বুঝতে পারতেছে টিবিটা কারে কারে সাপোর্ট দিতেছে, এই বস্তু, এই পুরা সুতা আর হচ্ছে এই ভর। দেখো কত আসে। এটা কি 2 আসছিল টোটাল ভর? 2 তো আসবে তাই না? 0.1 আসে, হ্যাঁ 2 আসবে, হ্যাঁ ঠিক আছে। সো টিবি কত আসবে? তো টিবি আসবে হচ্ছে কয়জনের ভর আছে? 2.9 কেজি আছে। তারপরে এই সুতাটার ভর আছে, সুতাটার ভর হচ্ছে 0.2, কারণ 1 মিটার আছে, আবার 0.2 কেজি আছে পার মিটার। আর এখানে 1.9 কেজি আছে। সো এটার সাথে আর কি 9.8 গুণ দিতে হবে। হুম, দৈর্ঘ্য ওই যে 0.2 এর সাথে 1 গুণ দিছে আর কি, 1 তো গুণ না দিলেও সেম। আচ্ছা, এটার কোনো ভর নাই, ঠিক আছে, এটা ম্যাচলেস। সো আমাদের এটা কত আসে? 49 নিউটন। তো তোমার যদি এই ত্বরণে উপরের দিকে ওঠে না, সুতার টানটা জাস্ট কি হবে বলতো? অ্যাড হবে, তাই না? উপরের দিকে উঠলে তুমি জাস্ট এখানে আর কি এম এ করে দিবে, এম এ। আচ্ছা, এখানে 9.8 বসাইছো না, এখানে 9.8 প্লাস 0.2 লিখবে আর কি। ঠিক আছে, এ আর কি যোগ করা লাগবে, কারণ হচ্ছে উপরের দিকে উঠলে ত্বরণ যোগ হয়। সিস্টেমের ভর তো সেমই থাকবে। ঠিক আছে, সো আমাদের উপরে নিচে ওঠার, আচ্ছা আরেকটা ম্যাথ আছে, ওইটাতে আবার ইন্টিগ্রেশন করা লাগে। সো আমাদের সময় আছে, আমরা এই ম্যাথটা করে তারপর সুতার টানটা শেষ করি। ঠিক আছে।
আচ্ছা, সো আমরা একটা ম্যাথের নামটা লিখি, ঠিক আছে? ম্যাথের নামটা হচ্ছে অসম ভরযুক্ত সুতার টান বল। অসম ভরযুক্ত সুতার টান বল, ঠিক আছে? অসম ভরযুক্ত সুতার টান বল। সো কোশ্চেনটা হচ্ছে এইটা, 2 কেজি ভরের একটি বস্তুকে ইংলিশে বাংলা করা হয়েছে। সো এটা একটু কোশ্চেন একটু বাংলা করতে তো ঝামেলা হতে পারে। সো একটু বলা হচ্ছে যে 2 কেজি ভরের একটি বস্তুকে একটি সুতার সাহায্যে বেঁধে সিলিং এ ঝুলিয়ে দেওয়া হলো। সুতাটি রৈখিক ঘনত্ব, কারণ হচ্ছে উপর থেকে যত দৈর্ঘ্য বাড়ে তত আর কি তোমার ভরও বাড়তে থাকে, তাই না? সো এই জন্য আর কি রৈখিক ঘনত্ব 0.1 L প্লাস 0.4 L ইকুয়াল টু 0 দ্বারা বুঝে সুতা সিলিং এর সংযোগ বিন্দুতে আছে। L ইকুয়াল টু 2 দ্বারা বুঝে সুতা বলের সংযোগ বিন্দু। আচ্ছা, সুতাটির মধ্যবিন্দুতে টান বল কত সেটা চাইছে। সো আমি একটু সিস্টেমটা আঁকতেছি, তোমরা ততক্ষণে কোশ্চেনটা তুলো আর কি। তো এর বাইরে যদি সুতার টানের কোনো জিনিস আসে তাহলে আর কি আমার আর কিছু করার নেই আর কি, ঠিক আছে? আমি আর কি এই পর্যন্তই করছি। আচ্ছা, যাই হোক, আর কিছু বলতেছি। সেখানে 2 কেজি, সেখানে আর কি যেটা বলা আছে সেটা হচ্ছে যে এইটার পুরোটার ঘনত্ব বলা আছে রৈখিক ঘনত্ব। সো রৈখিক ঘনত্ব হচ্ছে 0.1 L প্লাস 0.4। আর হচ্ছে এটার কি L ইকুয়াল টু 0 বিন্দু, আর এটা হচ্ছে আমাদের L ইকুয়াল টু 2 বিন্দু। উপর থেকে নিচে গেলে আমাদের দূরত্ব বাড়তেছে, আর হচ্ছে আমাদের এই L ইকুয়াল টু 2 বিন্দু। বলছে সুতার মধ্যবিন্দুর টান কত। সো মধ্যবিন্দু বেসিক্যালি এখানে, এখানে টান বল কত, এটা এই বিন্দু, এই বিন্দু সুতার টান বল কত, টিএ। টিএ কত সেটা চাইছে। সো টিএটা কোন দিকে কাজ করবে সেটা তুমি বুঝতে পারতেছো। টি হচ্ছে যে এই দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর টিএ কাজ করবে। তার মানে টিএটা তোমার বেসিক্যালি কারে কারে সাপোর্ট দিয়ে বলো তো, নিচের ওজনটাকে, আর হচ্ছে নিচে সুতার ওজনটাকে, আর হচ্ছে এই বস্তুর ওজনটাকে, ঠিক আছে? যেহেতু সুতার ওজনটা আমাদের এখানে ঠিকঠাক নাই, মানে হচ্ছে চেঞ্জ হইতেছে, সো আমাদের এখানে একটা ইন্টিগ্রেশন করা লাগবে, ঠিক আছে? সো আমাদের প্রথমে যেটা সেটা হচ্ছে এম ইকুয়াল টু, মনে হয় ছোটবেলা পড়তাম রো ভি। হ্যাঁ, সো যেহেতু এখানে রৈখিক, সেজন্য আমরা এখানে এম ইকুয়াল টু রো এল লিখবো আর কি, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের রৈখিক। আর তুমি জানো যে যেহেতু এই রো এর মানটা চেঞ্জ হইতেছে প্রত্যেকটা মোমেন্টে, সো এখানে আমাদের ডিএল বসানো লাগবে আর কি, কারণ প্রত্যেকটা মোমেন্টে রো এর মানটা চেঞ্জ হইতেছে। যেহেতু আমরা এখানে ক্ষুদ্র দূরত্ব নিছি, তাহলে এই ভরটা কি হলো, তো আমাদের ক্ষুদ্র ভর হবে, তাই না? তো তুমি যদি মানে পুরা ভর বের করতে চাও তাহলে তোমার এই পাশে একটা ইন্টিগ্রেশন করা লাগবে, তাহলে এই পাশে একটা ইন্টিগ্রেশন, এই পাশে আরেকটা ইন্টিগ্রেশন, তাহলে এম ইকুয়াল টু আসে ডিএম কে ইন্টিগ্রেশন করলে এম আসে, ডিএম কে ইন্টিগ্রেশন করলে এম আসে, আর এখানে তোমার আর কি রো ইন্টু ডিএল আসে। সেখানে এল এর মাত্রাগুলো বসানো লাগবে। তো তুমি দেখো যে মধ্যবিন্দুতে বের করতে বলছো, তো মধ্যবিন্দু থেকে এই পর্যন্ত এল কত, এল ইকুয়াল টু 1 থেকে কি বলতো, এল ইকুয়াল টু 2, ঠিক আছে? সো এখানে এল এর মানটা 1 থেকে 2 পর্যন্ত রো এর যেই সমীকরণ সেটা দেওয়া আছে 0.1 L প্লাস 0.4। সো রো এর সমীকরণটা বসাই দিতেছি। রো এর সমীকরণ হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত, ওই সময় 0.1 L প্লাস হতেছে 4।
আর এখানে তো ডিএল আছেই। আচ্ছা, so এখানে বড় হাতের এল নিয়ে আসলাম কারণ হচ্ছে আমাদের এখানে ইয়াগুলো বড় হাতের এল দিয়ে দেওয়া আর কি, সেজন্য। সো এটার ইন্টিগ্রেশন করলে আমি এই যে এই তারটার ভর পাওয়া যাবো আর কি, এই তারটার ভর নিচের পার্টটার। সো এটার ইন্টিগ্রেশন আমরা ক্যালকুলেটর দিয়ে করবো, ঠিক আছে? যদিও এটা মুখে মুখে করাই মানে যায় বা হইতেছে হাতেই করা যায়, বাট এখানে ক্যালকুলেটর করতেছে 0.1। আচ্ছা, এখানে ক্যালকুলেটর আছে। 0.1L ইন্টিগ্রেশন অফ 0.1x প্লাস হচ্ছে 4, 4, হ্যাঁ। সো 1 থেকে, আচ্ছা 0.4 আর কি, সরি। সো 1 থেকে তোমার 2 পর্যন্ত, এখানে 0.4 ছিল না? 0.4 ছিল, হ্যাঁ। 0.4ই তো ছিল, হ্যাঁ। সো 0.4 করলে 11/20 আসে, মানে 0.55। সো 0.55 কেজি আসে। সেখানে অবশ্যই 0.4 ছিল। সেটা হচ্ছে আমাদের ভরের মান, এই যে এই সুতাটার, ঠিক আছে? সো তোমার এখানে সুতার টান এখন বের করে ইজি। এই সুতার টান টিএ বা এই বিন্দু সুতার টান সমান হবে সুতার ভর প্লাস হতেছে আমাদের বস্তুর ভর 2। এই পুরোটা আর কি 9.8 দ্বারা গুণ বা জি দ্বারা গুণ আর কি। 24.99। আচ্ছা, সো 25 নিউটন প্রায় আর কি। সেটা হচ্ছে বেসিক্যালি সুতার টান বল। সো এই বিন্দু সুতার টান বলতেছে 25 নিউটন আর কি প্রায়, ঠিক আছে? সো সুতার টান নিয়ে আমাদের আর কিছু নেই, আমরা পরের ক্লাসে আর কি ব্যাংকিং এ ঢুকতে পারবো আর কি, ঠিক আছে? সো সুতার টান নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা পাও, আরো ভিডিও টিডিও দেখো বা আরো বই টই সলভ করো। আর লাগবে না বেসিক্যালি, এগুলাই যেগুলো করেছি না এগুলো বারবার করো, যাতে তোমার মুখস্থ হয়ে যায় আর কি টাইপগুলা। না না, কালকে না তো, আমাদের সময় ছিল কখন জানি। ও আচ্ছা, কালকেও তো আসছে তাহলে। তো শুক্রবার 3টে, কালকে হচ্ছে কেমিস্ট্রি অবশ্যই। পরীক্ষাটা এই সপ্তাহে না আর কি, ঠিক আছে? পরের সপ্তাহে আর কি হইলো। এটা জানাই দিব না, ঠিক আছে? পরীক্ষা হইতে দিতে চাইতেছি আমরা, যে তোমার যখন আর কি ছুটিটা থাকবে না, সবার কলেজগুলো ছুটি হয়ে যাবে। হ্যাঁ, মানে হচ্ছে সবার কলেজ ছুটি হয়ে গেলে তারপর আর কি, কারণ হচ্ছে হ্যাঁ, কারণ হচ্ছে তাতে পড়তে পারবে আর কি।